আসসালামু আলাইকুম, সবাইকে বলের 6 নম্বর ক্লাসে স্বাগতম। তো আমাদের হচ্ছে আগে আরও 5টা ক্লাস করা হয়েছে। এই 5টা ক্লাসের টপিক এই জায়গায় লেখা আছে। তোমরা প্রয়োজন বোধ করলে 5টা ক্লাস করে আসতে পারো, প্লেলিস্টে পেয়ে যাবা। আমাদের আজকের ক্লাসটা শুরু করার আগে আমাদের 2টা টপিক বোঝা লাগবে, যার মাঝে একটা হচ্ছে আমাদের রশির টান বল। রশির টান বলটা আমরা আসলে আগেও একটা ক্লাসে কভার করছি, তাও এখানে বলে দিই। রশির টান বল আসলে উভমুখী ক্রিয়া একটা, ঠিক আছে? রশির টান বল দুই দিকেই কাজ করে। তো মনে করো এটা হচ্ছে আমাদের 2টা বস্তু, তাদের মাঝখানে একটা রশি লাগানো আছে। এটা মনে করো আমাদের M1 বস্তু, এটা হচ্ছে আমাদের M2 বস্তু, এবং তাদের মাঝখানে টি বল বিদ্যমান, ঠিক আছে? টি বল বিদ্যমান। তো এই টি বল বিদ্যমান আসলে, টি বলটা আসলে কি? টি বলটা কোনো একটা নির্দিষ্ট বস্তুর উপর ক্রিয়ারত বল না। টি বলটা আসলে 2টা বস্তুর উপর উভয়ভাবে ক্রিয়ারত, ঠিক আছে? টি বলটা আমার এদিকেও কাজ করতেছে, আমার এদিকেও কাজ করতেছে। কীরকম? টি বল রশিতে বিদ্যমান মানে হচ্ছে আমার M1 বস্তুটা M2 বস্তুটাকে টি বলে এদিকে টানতেছে, ঠিক আছে? আবার সিমিলারলি আমার M2 বস্তুটা আমার M1 বস্তুটাকে এদিকে টানতেছে, ঠিক আছে? এবং 2টার পরিমাপ হচ্ছে টি বল। 2টা বস্তু কীভাবে যদি আলাদা করে আঁকি, যে এটা হচ্ছে আমাদের M1 বস্তু, এটা হচ্ছে আমাদের M2 বস্তু। এখন যদি আমি 2টা আলাদা বস্তুর উপর বলের লেভেলিংটা করি, যে বল কোন দিকে ক্রিয়ারত, তাহলে হবে কি যে আমার M1 বস্তুর উপর ডান দিকে টি বল ক্রিয়ারত থাকবে। সিমিলারলি আমার M2 বস্তুর উপর বাম দিকে টি বল ক্রিয়ারত থাকবে। এটা হচ্ছে আমাদের রশির টান বল, ঠিক আছে? রশির টান বল যে কোনো 2টা বস্তু, যেই 2টা বস্তু একটা রশিতে অ্যাটাচ থাকবে, রশির টান বলটা যত থাকবে ওই 2টা বস্তু একে অপরকে সেই বলে একজন আরেকজনের দিকে টানবে, ঠিক আছে? মানে 2টা বস্তুর উপরই আমার সেই বলটা ক্রিয়ারত থাকবে। তো লিফটের কনসেপ্টটা ক্লিয়ার করার আগে আমাদের একটা কনসেপ্ট অনেক ভালোভাবে মাথায় রাখতে হবে। নিউটনের যে গতির যে সূত্রটা আছে, সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। তো সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু এম এ বলতে আসলে কী বোঝায়? মনে করো আমাদের এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে আমাদের একটা বস্তু। এই বস্তুর উপর নানা দিক থেকে নানা ধরনের বল প্রয়োগ করা হইতেছে। মনে করো এদিক থেকে বল আছে, এদিকে বল আছে, এবং এদিক থেকে একটা বল দেওয়া, নানাভাবে নানা দিক থেকে বল দেওয়া হইতেছে। এবং এই বলগুলো একটা, মনে করো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার বল, এটা 2 নাম্বার বল, এটা 3 নাম্বার বল, এটা 4 নাম্বার বল, এটা 5 নাম্বার বল। এই ধরনের বলের পরে আমাদের এই বস্তুটা যে কোনো একটা দিকে, এদিকে এ অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে। তখন এটা হবে কি, যে যতগুলা ফোর্স আছে আমার, এই যে আমার একটা ফোর্স, 2টা ফোর্স, 3টা ফোর্স, 4টা ফোর্স, 5টা ফোর্স, সবগুলা ফোর্সের যোগফলকে আমরা বলতে পারি সামেশন অফ ফোর্স। সামেশন অফ ফোর্সটা এই বস্তুর যে ভরটা আছে মানে এম, সামেশন অফ ফোর্স হবে এম ইন্টু এ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই ফর্মুলার যে মূল জিনিসটা। এটা হচ্ছে একটা বস্তুর ওপর ক্রিয়ারত সকল বলের যোগফল ইজ ইকুয়াল টু হচ্ছে ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন, ওই বস্তুর ভর ইন্টু ওই বস্তুর ত্বরণ, ঠিক আছে? এখন যদি আমরা একটা লিফট দেখি, মনে করি এটা একটা লিফট, এবং লিফটের ভিতরে আমাদের একটা বস্তু আছে। লিফটের ভিতর এটা হচ্ছে আমাদের একটা বস্তু। আমরা দেখে আসছিলাম যে আমরা যখন একটা সারফেসকে একটা ফোর্স দিব, সেই সারফেসটা আমাদের তার একটা প্রতিক্রিয়া বল দিবে, ঠিক আছে? আমরা যখন এই সারফেসটাকে এমজি বল দিই, তখন সেই সারফেসটা আমাদেরকে আর বল রিটার্নে দেয়। কিন্তু এখানে আমরা কোনো ধরনের প্রুফ ছাড়া আমরা বলতে পারবো না যে এমজি ইজ ইকুয়াল টু আর। এমজি ইজ ইকুয়াল টু সবসময় আর নাও হইতে পারে। এমজি ইজ ইকুয়াল টু সবসময় আর হয় না। এমজি ইজ ইকুয়াল টু আর কখন হয়? যখন আমাদের বস্তুটা একটা স্থির সারফেসে স্থির অবস্থায় থাকে, তখন সেই বস্তুটাকে আমরা এমজি ইজ ইকুয়াল টু আর বলি, ঠিক আছে? কিন্তু এখানে আমরা যখন একটা লিফটের উপর আছে, এমজিটা হচ্ছে আসলে পৃথিবীর আকর্ষণ বল। এমজি বলে পৃথিবী একটা বস্তুকে আকর্ষণ করে, কিন্তু পৃথিবী আকর্ষণ করে দেখেই যে ওই সারফেসের উপর সে শুধুমাত্র এমজি বলই প্রয়োগ করবে এমন না, তার সাথে আরও এডিশনাল অনেক ফোর্স থাকতে পারে। আমরা একটা টিল্টেড সারফেসের একটা এক্সাম্পল দেখছিলাম আমাদের প্রথম বা দ্বিতীয় ক্লাসে। এরকম যখন একটা অবস্থায় থাকে, সেখানে যখন আমাদের একটা বস্তু থাকে, যে এখানে হচ্ছে মনে করো আমাদের একটা বস্তু আছে, তখন সেই বস্তুটার হয় কি, যে বস্তুটার নিচের দিকে এমজি বলই থাকে, কিন্তু তার যে প্রতিক্রিয়া বলটা আছে, প্রতিক্রিয়া বলটা কোন দিকে থাকে? প্রতিক্রিয়া বল থাকে সবসময় সারফেসের সমান্তরালে, ঠিক আছে? প্রতিক্রিয়া বলটা হয় তখন আর। তো এই সিচুয়েশনে কিন্তু এমজি ইজ ইকুয়াল টু আর হয় না। এই সিচুয়েশনে হয় কি, আমাদের এদিকে একটা উপাংশ কাজ করে, সেটা হচ্ছে এমজি কস থিটা। আমাদের এটা যখন থিটা অ্যাঙ্গেল হয় এমজি কস থিটা। এটা আপাতত তোমাদের কনসেপ্টে নাই, এটার একটু হায়ার ক্লাসের কনসেপ্ট। তো দেখো এইসব সিচুয়েশনে কিন্তু এমজি ইজ ইকুয়াল টু আর হয় না। সিমিলারলি আমাদের লিফটের সিচুয়েশনে যে সবসময় এমজি ইজ ইকুয়াল টু আর হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? তো আমরা আপাতত এমজি ইজ ইকুয়াল টু আর চিন্তা করবো না। এটা এমজি ইজ ইকুয়াল টু আর কখন হয়? শুধুমাত্র যখন সারফেসের উপর স্থির অবস্থায় থাকে। সেটাও আমাদের এই সূত্রটাকে ফলো করার পরেই হয়, ঠিক আছে? সেটা ফলো করার পরে আমাদের এটা প্রমাণিত হয় যে আচ্ছা এমজি ইজ ইকুয়াল টু আর।
এটা কীভাবে হয়, মনে করি এটা হচ্ছে আমাদের একটা সারফেস, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এদিকে একটা বস্তু আছে, বস্তুটা নিচের দিকে এমজি বল দিতেছে এবং বস্তুটাকে রিটার্নে উপর দিকে আর বল দিতেছে। আমি কিন্তু এখন পর্যন্ত বলি নাই যে এমজি ইজ ইকুয়াল টু আর। এবং বস্তুটা কি কোনো ধরনের ত্বরণ আছে? বস্তুর কোনো প্রকার ত্বরণ নেই, কারণ কি বস্তুর এখানে স্থির আছে। আমরা জানি কি যে বস্তুর সকল প্রকার যে বলের যোগফল ইজ ইকুয়াল টু এম এ। তো যেহেতু এখানে এক্সেলারেশন জিরো এবং আমরা কি বলছিলাম যে আমরা গতির দিকে পজিটিভ ধরবো, তো যেখানে গতি নেই আমরা যে কোনো একটা পজিটিভ ধরতে পারি। আমরা ধরলাম যে নিচের দিকটা পজিটিভ, উপরের দিকটা নেগেটিভ। তাহলে বলের যোগফলগুলো কত হবে? বলের যোগফল হবে এমজি মাইনাস আর ইজ ইকুয়াল টু এম এ। যেহেতু এক্সেলারেশন জিরো, তার মানে এম এর ভ্যালুটাও জিরো আসবে। এখান থেকে আমরা বলতে পারি যে এমজি ইজ ইকুয়াল টু আর। ওই সিচুয়েশনে তখন আমরা বলি যে এমজি ইজ ইকুয়াল টু আর। কিন্তু এটা সকল ক্ষেত্রে যে এমজি ইজ ইকুয়াল টু আর হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। তো এখানে আমাদের সাথে আরও এডিশনাল অনেক ফোর্স থাকতে পারে। এখানে আমরা লিফটে কি পাইলাম, যে পৃথিবীর লিফটের ভিতরে যে বস্তুটা আছে ওটাকে পৃথিবী এমজি বলে আকর্ষণ করতেছে, এবং এমজি বলে আকর্ষণ করতেছে দেখে যে আমাদের যে বস্তুটা ওটা এমজি বলই প্রয়োগ করতেছে এমন না, এমন হইতে পারে যে আরও এডিশনাল অনেক বল আছে, সেটাকে সবগুলো মিলে আমরা আর ধরলাম। যে লিফটের সারফেসে আমাদের বস্তুটা আর বল দিতেছে এবং লিফটের সারফেস তার প্রতিক্রিয়া বল হিসেবে আরেকটা আর বল ব্যাক করতেছে। ওকে, তো আমরা এখানে এই যে আর বলটা লিফটের সারফেসে যে বলটা দিতেছে এটা আমরা ধরবো না, কারণ কি আমরা শুধুমাত্র আমাদের যে বস্তুটা আছে বস্তুর উপর ক্রিয়ারত বল চিন্তা করতেছি। বস্তুর উপর ক্রিয়ারত বল কোনটা শুধুমাত্র আমাদের এমজি আর আরটা। এই আর কিন্তু আমাদের বস্তুর উপর ক্রিয়ারত বল না, এই আরটা আমাদের লিফটের সারফেসের উপর ক্রিয়ারত বল। ওকে, এবং লিফটটা যে কোনো দিকে যে কোনো ত্বরণে থাকতে পারে। আমরা আপাতত চিন্তা করি যে লিফটটা উপর দিকে এ ত্বরণে আছে, ঠিক আছে, লিফটটা উপর দিকে এ ত্বরণে উঠতেছে। তো লিফটটা যেহেতু এ ত্বরণে উঠতেছে, অবভিয়াসলি আমার বস্তুটাও কি থাকবে, বস্তুটাও এ ত্বরণে উপর দিকে উঠতে থাকবে, ঠিক আছে। তো এখন আমাদের যে ফর্মুলাটা আছে যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা যদি আমরা মিলাই, দেখো আমাদের গতিটা কোন দিকে, গতিটা উপর দিকে, তাহলে আমরা উপর দিকটা পজিটিভ ধরবো, মানে আর হচ্ছে পজিটিভ, এমজি হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের ফোর্সের যোগফলগুলো কী আসবে, আর মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। এই যে আমরা একটা জিনিস পাইলাম। এবং যদি এরকম হয় যে লিফটটা নিচের দিকে নামতেছে, ঠিক আছে, যে আমাদের লিফটের ত্বরণ কোন দিকে, লিফটের ত্বরণ নিচের দিকে, তখন আমরা কী ধরবো, যে এমজিটাকে পজিটিভ ধরবো, আরটাকে নেগেটিভ ধরবো। তখন আমার ভ্যালুটা কী আসবে, দেখো যে এমজি মাইনাস আর ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। তো এই দুইটা কনসেপ্ট আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। সিমিলারলি আমরা যদি এরকম চিন্তা করি যে পুরা লিফট নিয়ে চিন্তা করি, যে লিফট উপরে উঠতেছে, লিফট নিচে নামতেছে, তখন লিফটের বলটা আসলে কার উপর থাকবে বলো তো? লিফটের বলটা তখন থাকবে যে লিফটের সাথে যে অ্যাটাচড যে রশিটা আছে, যে লিফটও তো একটা কোনো কিছু দিয়ে টানা হয়, লিফট আর এমনি উপরে উঠে না, লিফটে কোনো একটা কিছু দিয়ে উপর দিকে টানা হইতেছে। মনে করো এটা হচ্ছে লিফটের রশি, যেটা দিয়ে লিফটকে উপরের দিকে টানা হইতেছে। তখন কি হবে, যে লিফটের এই রশির সাথে কোনো একটা কিছু অ্যাটাচ থাকবে যেটা লিফটকে সাপোর্ট দিতেছে। তার মানে তখন ওর মাঝে একটা বল কাজ করবে, মনে করো টি বল কাজ করতেছে, মানে টেনশন, রশির একটা টি বল কাজ করবে। টি বলটা কীরকম কাজ করবে, টি বলটা উপর দিকেও কাজ করবে, টি বলটা নিচের দিকেও কাজ করবে। অর্থাৎ লিফটটাকে টি বল উপর দিকেও টানবে, আবার উপরে যে জিনিসটা আছে তার উপরেও একটা টি বল কার্যকর থাকবে। কিন্তু আমরা উপরের টি বলটা আপাতত ধরবো না, কারণ কি আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র লিফট নিয়ে। তো লিফটের উপর আমরা তখন কয়টা বল পাবো, লিফটের উপর আমরা একটা টি বল পাবো, এবং লিফটের টোটাল ওয়েটটাকে নিচের দিকে টানবে কি, টোটাল ওয়েটটাকে নিচের দিকে এমজি টানবে। এমটা কি লিফটের যে টোটাল ভর, ঠিক আছে, এমজি টানবে, এবং লিফট যে কোনো দিকে একটা ত্বরণে অগ্রসর হবে। সিমিলারলি আমাদের এই বস্তুর কনসেপ্টের মতোই তখন আমরা এখানে শুধুমাত্র একটা বস্তু নিয়ে চিন্তা করছিলাম, তখন আমরা পুরা লিফটটা নিয়ে চিন্তা করব, ঠিক আছে। তো এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার হইলে আমরা আমাদের এখন ম্যাথে যাইতে পারি, ঠিক আছে। যদি কারো সমস্যা থাকে তোমরা আর একটু রিভাইন্ড করে আবার দেখে নিতে পারো। তাহলে দেখো আমাদের প্রথম ম্যাথটা কী বলছে, আমাদের প্রথম ম্যাথ বলছে 10 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে বস্তুটি খাড়া উপরের দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটা হচ্ছে নিচের দিকে 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হবে। তো এটা যদি দেখো, এটা আমাদের এখানে কী বলছে, দেখো আমাদের একটা বস্তু আছে, এটা হচ্ছে আমাদের একটা বস্তু, আমাদের বলা হচ্ছে বস্তুটাকে নিচের দিকে একটা বল দেওয়া হবে। বলটা কত সেটাই আমাদের জিজ্ঞাসা করছে, একটা বল দেওয়া হবে, এটা আমাদের বের করতে হবে। বল দেওয়ার পরে কী হবে, দেখো বল দেওয়ার পর আমাদের বলছে যে বস্তুটা খাড়া উপর দিকে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে গতিশীল হবে, 1.2 মিটার পার সেকেন্ড ত্বরণে গতিশীল হবে। তার মানে আমার ত্বরণটা কত, 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এবং বস্তুর উপর আরেকটা বল কাজ করবে, সেই বলটা কি বলো তো, সেই বলটা হচ্ছে আমাদের গ্র্যাভিটি ফোর্স। এটা হচ্ছে আমাদের, মনে করো এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত হবে, বস্তুর ওজনের সমান, মানে হচ্ছে এমজি। এখন আমাদের এখান থেকে আমরা সম্পর্কটা কী পাই, আমরা জানি যে সবগুলো বলের যোগফল ইজ ইকুয়াল টু এম এ হবে, ঠিক আছে। তো আমাদের দেখো গতিটা কোন দিকে, গতিটা উপরের দিকে, তাহলে আমরা উপরের দিকটা পজিটিভ ধরার ট্রাই করব।
তুমি যদি নিচের দিকটাও পজিটিভ ধরো কোনো সমস্যা হবে না, সেম ভ্যালু আসবে, ঠিক আছে। উপরের দিকটা পজিটিভ ধরলে আমার এফের ভ্যালুটা আসবে পজিটিভ, এমজির ভ্যালুটা আসবে নেগেটিভ, ঠিক আছে। তখন আমাদের সম্পর্কটা কীরকম হবে যে এফ মাইনাস এমজি, এটা দেখো আমাদের বস্তুর উপর দুইটা কার্যকর বল যেগুলো ছিল, একটা বল আমি তাকে দিছি এবং গ্র্যাভিটি থেকে নিচের দিকে একটা বলে টানতেছে, এই দুটো হচ্ছে বস্তুর উপর কার্যকৃত বল, ইজ ইকুয়াল টু এম ইন্টু এটা কোনটা, এই যে আমাদের এ দেওয়া আছে এখান থেকে। তো আমাদের এখান থেকে লাগবেটা কি বলো তো, আমাদের বলা হচ্ছে যে কত বল দিতে হবে, আমাদের এই বলটা বের করতে হবে। আমরা এখন ইজিলি সমীকরণ সমাধান করতে পারবো, সমীকরণ সমাধান আমরা জানি। তো এফ ইজ ইকুয়াল টু কী হবে, এম প্লাস এম জি ইজ ইকুয়াল টু এম ইন্টু এ প্লাস জি। এখান থেকে আমরা ইজিলি ভ্যালুটা বের করতে পারি। এম ইজ ইকুয়াল টু 10, এ হচ্ছে আমাদের 1.2, জি হচ্ছে 9.8, আমাদের ভ্যালুটা আসবে 110 নিউটন, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আমরা একটা ফর্মুলা অলরেডি পেয়ে গেছি। এই যে ফর্মুলাটা আছে আমাদের এফ ইজ ইকুয়াল টু এম এ প্লাস এম জি, এটা হচ্ছে যে কোনো বস্তু যখন উপর দিকে আমরা নিক্ষেপ করব, ঠিক আছে। এটা তোমরা মুখস্থ করে রাখতে পারো, আমি সাজেস্ট করবো না মুখস্থ করার জন্য, বাট তোমাদের যদি এমসিকিউতে অনেক বেশি ঝামেলা হয় তাহলে তোমরা এটা মুখস্থ করে রাখতে পারো অনেক সময়, ঠিক আছে। কিন্তু তুমি যদি কনসেপ্টটা বুঝো ইজিলি তোমরা বের করতে পারবা। আমাদের পরে ম্যাটটা বলছে যে একটা বস্তু আছে, সেই বস্তুটাকে কী করতে হবে, আমাদের গতি বল দিতে হবে, এমনভাবে বল দিতে হবে যেটা যাতে সে নিচের দিকে 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হয়, ঠিক আছে। তো আমাদের একটা বল দিতে হবে, তো আমরা বলটা যে কোনো একটা দিকে ধরি আপাতত, যে ধরলাম বস্তুটাকে কী করতে হবে, বস্তুটাকে উপর থেকে বল দিতে হবে, আমরা ধরি আপাতত, ঠিক আছে। আমরা এখনও বলের দিকটা শিওর না যে বস্তুটাকে আদৌ উপর দিকে বল দিব না নিচের দিক থেকে বল দিব, আমরা ধরলাম উপর থেকে বল দিতে হবে, ঠিক আছে। এবং এখানে কী হবে, বস্তুটাকে নিচের দিকে আরেকটা কী বল টানবে, আরেকটা গ্র্যাভিটেশনাল ফোর্স এখান থেকে টানবে, সেটা কত, নিচের দিকে এমজি বলে টানবে, ভালো কথা। এবং টানার পরে আমাদের যে এক্সেলারেশনটা, ত্বরণটা কোন দিকে হবে, ত্বরণটা হবে নিচের দিকে, ত্বরণটা নিচের দিকে কত হবে, 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফোর্স যেটা আমাদের দরকার, আমাদের এই ফোর্সটা কত আমাদের বের করতে হবে। এবং এরপরে আছে কি, আমাদের হচ্ছে গ্র্যাভিটেশনাল যে বলটা আছে এমজি, এবং এটা হচ্ছে আমাদের ত্বরণ ইজ ইকুয়াল টু 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সিমিলারলি আমরা যদি এখন কী করবো, যেহেতু আমাদের গতিটা নিচের দিকে, আমরা কী করবো, নিচের দিকটা পজিটিভ ধরবো। তো এখন নিচের দিকে যদি আমরা পজিটিভ ধরি, আমাদের এখানে এমজিটাও পজিটিভ আসতেছে, আমার যে এফটা আছে এটাও পজিটিভ আসতেছে। ওকে, এফটাকে আমরা নিচের দিকে ধরছি, এখন আদৌ এটা নিচের দিকে থাকবে না উপর দিকে বল দিতে হবে, এটা আমরা এখনও ক্লিয়ার না, আমরা চিহ্ন দিকে ক্লিয়ার হতে পারবো। এখানে দেখো আমরা যখন এফটাকে ধরছিলাম কি, যে এফটাকে উপর দিকে দিতে হবে, মানে উপর দিকে আমার বল দিতে হবে, তাহলে এটা হবে। এবং আমার যেহেতু চিহ্ন পজিটিভ আসছে, তার মানে ওরা আমার ডিরেকশনটা অ্যাগ্রি করতেছে, যে বলতেছে ওকে ঠিক আছে, আপনি যে উপর দিকে বলছেন এবং চিহ্নটাও কি আসতেছে, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রুভাল আমি পাইছি কীভাবে, চিহ্নটাও পজিটিভ আছে, তার মানে আমি যেদিকে গতি ধরছি আমার বলটাও ওই দিকে দিতে হবে। আমাদের এই দুইটা ডিরেকশন কিন্তু কনফার্ম, আমার যে গ্র্যাভিটেশনাল ফোর্স এবং এক্সেলারেশনের ডিরেকশনটা কনফার্ম, আমাদের ফোর্সের ডিরেকশনটা আমরা কনফার্ম না, উপরেও হইতে পারে নিচেও হইতে পারে, আমি তো শিওর না যে উপরেই দেওয়া লাগবে। তো এখানে কী হয়েছে, আমরা যখন কী করছি, যে আমরা উপরে ধরছি এবং আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশনটা এটাই ডিনোট করছে যে আচ্ছা ঠিক আছে উপরেই দরকার হবে, তার মানে এটা ঠিক আছে। এখন আমরা এইখানেও দেখবো যে হয় কি না। তো আমাদের সূত্র মতে যে সবগুলা বলের যোগফল ইজ ইকুয়াল টু এম এ, সবগুলা বল কী কী আছে, আমাদের এখানে এফ আছে প্লাস এম জি আছে, ইজ ইকুয়াল টু কী হবে, ইজ ইকুয়াল টু হবে এম এ। এরপর আমরা যদি এখান থেকে এফ বের করতে যাই, কী হবে, এম এ মাইনাস এম জি, এখানে হবে আমাদের এম ইন্টু এম মাইনাস জি ইজ ইকুয়াল টু এম হচ্ছে 10, এ হচ্ছে আমাদের 2.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জি হচ্ছে 9.8, আমাদের এই ভ্যালুটা আসবে -70 নিউটন। এখন দেখো আমাদের ভ্যালুটা কিন্তু অ্যাগ্রি করতেছে না, আমরা ধরছিলাম যে এফের ভ্যালুটা কী আসবে, এফের ভ্যালুটা পজিটিভ আসবে, ঠিক আছে, কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন কী দিতেছে, যে এফের ভ্যালুটা নেগেটিভ আসবে, তার মানে আমার বলটা এদিকে থাকবে না, আমার বল কোন দিকে থাকবে, আমাদের বল থাকবে উপরের দিকে, ঠিক আছে। আমাদের বলটা কোন দিকে দিতে হবে, আমাদের বল দিতে হবে উপরের দিকে, তাহলে আমাদের যে ইয়াটা আছে এটা সঠিক হবে, আমার বল উপরের দিকে থাকবে, কারণ কি, এটা আমার চিহ্নটা বুঝাই দিছে। দেখো চিহ্ন এই দুইটা কিন্তু কনফার্ম যে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে, আমার ত্বরণ নিচের দিকে। তো ত্বরণ যদি নিচের দিকে হয়, এর জন্য আমরা বলছি যে গতি যেদিকে থাকবে সেই দিকটাকে আমরা পজিটিভ ধরবো। ত্বরণ যদি নিচের দিকে হয়, তার মানে নিচের দিকটা হচ্ছে পজিটিভ, কিন্তু আমাদের এখানে ভ্যালুটা কি আসছে, আমাদের এফের ভ্যালুটা আসছে নেগেটিভে, তার মানে কি গতির অপোজিটে দেওয়া লাগবে। তো গতি যেহেতু নিচের দিকে, আমার বলটা দিতে হবে উপরের দিকে। তো এখন চলো আমাদের নেক্সট ম্যাথটা দেখা যাক। আমাদের নেক্সট ম্যাথে বলছে একটি ঝুলন্ত দড়ি সর্বোচ্চ 306 নিউটন টান সহ্য করতে পারে, ঠিক আছে। মানে হচ্ছে আমাদের একটা দড়ি যার সর্বোচ্চ সহ্য ক্ষমতা হচ্ছে 306 নিউটন, তার থেকে বেশি যদি টান ওই দড়িতে পড়ে তাহলে সেই দড়িটা অবশ্যই ছিঁড়ে যাবে, এটা হচ্ছে দড়ির সর্বোচ্চ লিমিট। এখন বলছে যে 75 কেজি ভরের একটি বালক ওই দড়ি বেয়ে, ঠিক আছে। আমরা যদি এই ফিগারটা ড্র করি, ফিগারটা হবে এরকম, যে এটা মনে করো আমাদের দড়ি, এটা হচ্ছে আমাদের দড়ি, এইখানে আমাদের একটা বালক আছে,
এই যে মনে করো এটা হচ্ছে আমাদের একটা বালক, মনে করো স্টিকম্যান হিসেবে এগিয়ে দিলাম, এটা হচ্ছে একটা বালক। আমাদের বালকের ওজনটা বলছে কত, বালকের ভর বলছে যে 45 কেজি। এখন বলছে যে বালকটা সর্বনিম্ন কত ত্বরণে নিচে নামতে পারবে, ঠিক আছে, বালকটা সর্বনিম্ন কত ত্বরণে নিচের দিকে নামতে পারবে। এখন দেখো বালক যখন নিচের দিকে একটা ত্বরণে নামবে, ভালো কথা, বালক নিচের দিকে একটা ত্বরণে নামবে, তখন কি হবে, আমার দড়ির উপর একটা বল কাজ করবে। কোন বল কাজ করবে, দড়ির উপর আমার একটা টান বল কাজ করবে, ঠিক আছে, এটাকে আমরা ধরলাম টি বল। তো কী করবে, দড়িতে এখানে একটা সার্ফেসের সাথে আটকানো থাকবে, আমাদের এই মানুষটা যখন নিচের দিকে নামবে তখন দড়িটাকে সে কী করবে, নিচের দিকে টি বলে টানবে এবং দড়িটা তাকে উপর দিকে টি বলে টানবে। এখন দেখো আমাদের যে দড়িটাকে সে নিচের দিকে যত বলে টানবে, দড়িটাও তার উপর সেম বলেই টানবে। ওকে, তার মানে আমার মানুষটা দড়িটাকে যত বলে টানবে, আমার যে টান বলটা অ্যাকচুয়ালি তাই হবে। তার মানে আমার মানুষটা এতটুকু জোরে টানতে পারবে না যাতে সেটা 306 নিউটন ক্রস করে ফেলে। 306 নিউটন যদি ক্রস করে তাহলে মানুষটা পড়ে যাবে, ঠিক আছে। তার মানে আমার মানুষ যে বলে টানবে সেটা 306 নিউটনের বেশি হইতে পারবে না, কারণ টান বলটা ততই হবে আমার মানুষ যত টানতেছে এবং মানুষটাকে যত বলে টানতেছে, এটাই হচ্ছে আমার দড়ির টান বল, ঠিক আছে। তা আমার দড়ির যে টান বলটা সেটা 306-এর বেশি হইতে পারবে না। এখন আমাদের বলছে যে সর্বনিম্ন ত্বরণটা কত হবে যাতে আমার টান বলটা 306 থাকে। আমি কি পাইলাম যে টান বলটা হচ্ছে আমাদের কত, 306 নিউটন। আমাদের ত্বরণটা কত, ত্বরণটা আমরা বের করতে বলছে, এবং বস্তুর ভর কত, 45 কেজি, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি এখন নিউটনের সূত্রটা ফেলাই যে যতগুলা বল এই সবগুলোর যোগফল ইজ ইকুয়াল টু এম এ। তো আমার বল কতগুলো দেখো, আমাদের সর্বপ্রথম একটা বল কি আছে, যে আমার এটা নিচে এমজি বল আছে। ওকে, আমার নিচের দিকে এমজি বল আছে এবং বস্তুটা কোন দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে অবভিয়াসলি। তো নিচের দিকে যদি নামে তাহলে কি হবে, আমার এমজিটা কি হবে, পজিটিভ হবে। এবং মানুষের উপর যে টান বলটা ওটা কোন দিকে কাজ করতেছে, মানুষের উপর যে টান বলটা আছে এটা উপরের দিকে কাজ করতেছে। ওকে, মানুষটাকে রশিটা উপরের দিকে টানবে, তার মানে মানুষের উপর টান বলটা কত, উপরের দিকে টি বল কাজ করতেছে, তার মানে টি বলটা এখানে নেগেটিভ হবে, কারণ মানুষের তো উপর দিকে টানতেছে, আমরা গতি ধরছি কোন দিকে, নিচের দিকে। তাহলে দেখো এখানে কি হবে, যে আমাদের টান বলটা উপরের দিকে, আমার এমজিটা নিচের দিকে, তার মানে সবগুলোর বলের যোগফল কত, এমজি মাইনাস টি। এখন এখানে তুমি বলতে পারো যে ভাই এই বলটা কিসের, এই বলটা আমি বলছিলাম যে মানুষটা দড়িটাকে নিচের দিকে টানতেছে, ঠিক আছে, মানুষটা দড়িটাকে নিচের দিকে, এই সারফেসটাকে সে নিচের দিকে টানতেছে। তো এটার সাথে তো মানুষের কোনো সম্পর্ক নাই, তাই আমরা এই বলটা ধরি নেই, আমরা ধরছি কোনটা, যে মানুষটাকে দড়ি উপর দিকে টানতেছে। তুমি যদি এই চিহ্নটা একটু উল্টাপাল্টাও করো তাও আনসার মিলে যাবে, ওই যে আমাদের অ্যাট দ্য এন্ড যে চিহ্নটা থাকবে ওটা আমাদের বুঝাই দিবে যে কী হইতেছে, ঠিক আছে। কিন্তু আমাদের এই অ্যানালিসিসটা শেখা লাগবে যে কোনটার পজিটিভ ধরবো কোনটার নেগেটিভ ধরবো। তো ঠিক আছে, এমজি হচ্ছে পজিটিভ, টি হচ্ছে নেগেটিভ, ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে আমাদের বের করতে হবে এর ভ্যালুটা বের করতে হবে। তো এর ভ্যালু যদি আমি বের করতে যাই, আমার এমজি কত হবে, 45 ইন্টু 9.8। আমার টি বলটা কত, টান বলটা হচ্ছে 306 সর্বোচ্চ লিমিট, এটা ক্রস করা যাবে না, এবং আমার এখানে এমজি আসবে 45। এখান থেকে আমি এক্সেলারেশনটা পাবো। এক্সেলারেশনটা কত হবে, আমার এক্সেলারেশন ভ্যালুটা আসবে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এক্সেলারেশন। তার মানে আমার এই আমার এই মানুষটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে নিচের দিকে নামতে পারবে, এটা হচ্ছে তার সর্বোচ্চ লিমিট। সে যদি এটা ক্রস করে 3.1ও যদি করে তাহলে আমাদের রশিটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। সে যখন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিচের দিকে নামতেছে তখনই আমার রশির যে টান বলটা এটা একবারে ম্যাক্সিমাম হয়ে গেছে, সর্বোচ্চ হয়ে গেছে, কত, 306 হয়ে গেছে। আমি যেখানে 3.1ও করে দিই তাহলে আমাদের রশিটা ছিঁড়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এইভাবে তোমাদের ফোর্স অ্যানালাইসিসটা শেখা লাগবে। তুমি যদি সবগুলো একটা বস্তুর উপর ইমপ্লিমেন্টেড সবগুলো বল বের করতে পারো, যে কোনো ম্যাথ তুমি ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে। আমাদের আনসারটা কোনটা, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এই বস্তুটার ত্বরণ। তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। আমাদের নেক্সট ম্যাথে কী বলছে দেখো, যে 50 গ্রাম ভরের একটি পাতলা বল একটি সুতার সাহায্যে লিফটের ছাদের সাথে ঝুলছে। লিফটটি যখন ত্বরণে সুষম ত্বরণে উপর দিকে উঠতে থাকে তখন সুতার টান T1। আবার যখন লিফটটি একই ত্বরণে নিচের দিকে নামতে থাকে তখন সুতার টান T2। দৃশ্যকল্প 2 থেকে লিফটটি যদি স্থির থাকে সেই অবস্থায় সুতার টানের সাথে T1 ও T2 এর সম্পর্ক উপযুক্ত যুক্তির সাহায্যে উপস্থাপন করো। তো এখানে যদি আমি 3টা লিফটের ফিগার আঁকাই, যে এটা হচ্ছে আমাদের উপর দিকে ওঠার লিফট, এটা হচ্ছে আমাদের স্থির অবস্থার লিফট, এটা হচ্ছে আমাদের নিচের দিকে নামার লিফট। তো এখান থেকে আমাদের ফোর্স অ্যানালাইসিসগুলো করা লাগবে যে এই বস্তুর উপর কতগুলো বল কাজ করতেছে। তো আমাদের বলছে কি, যে আমাদের এখানে সর্বপ্রথম আমাদের এটা নিচে, প্রত্যেকটার নিচে কী করবে, এমজি বল কাজ করবে, প্রত্যেকটার নিচে এমজি বল কাজ করবে। এবং লিফটের বলটা কত, লিফটের বলটা আমরা ধরেছি কি, লিফটের বল এম, ঠিক আছে, লিফটের বল আমরা ধরে নিছি যে লিফটের বলটা হচ্ছে এম। তাহলে নিচের দিকে কী বল কাজ করবে, সবগুলোর ক্ষেত্রে নিচের দিকে এমজি বল কাজ করবে। এবং আমরা দেখছিলাম যে আমাদের এখানে একটা রশিটা যদি লাগানো থাকে তাহলে কী হবে, রশিটা
আমার লিফটটাকে উপর দিকে টানবে, ঠিক আছে? রশির যে বলটা আছে, রশির বলটা আমার লিফটটাকে উপর দিকে টানবে সব সময়, ওকে? এবং লিফটটা রশিটাকে নিচের দিকে টানবে। তার মানে আমার যে টান বলটা আছে, টান বলটা কোন দিকে কাজ করবে? টান বলটা অলওয়েজ উপর দিকে কাজ করবে, ঠিক আছে? টান বলটা উপর দিকে কাজ করবে। এটা কি আমাদের, এটা আমাদের যখন বলছে যে লিফটটা, এটা কি, এটা হচ্ছে উপরের দিকে ওঠার। আচ্ছা, আগে আমরা এক্সেলারেশনটা দিয়ে নিই। আমাদের এক্সেলারেশনে বলছে কি, প্রথম সিনারিওতে আমরা ধরছি যে লিফটটা কোন দিকে উঠতেছে? লিফটটা উপরের দিকে উঠতেছে। উপরের দিকে কি ত্বরণে? এ ত্বরণে। এটা হচ্ছে স্থির, মানে লিফটটার কোনো ত্বরণ নাই। এটা হচ্ছে আমাদের নিচের দিকে নামতেছে। তার মানে আমাদের এটা কি হবে? তার মানে এটা হচ্ছে আমাদের উপরের দিকে ত্বরণ, এটা হচ্ছে আমাদের নিচের দিকে ত্বরণ, এবং এটার যে ত্বরণটা আছে এটা হচ্ছে 0। এখন আমাদের সবগুলার, যখন আমাদের বলছে যখন এটা উপরের দিকে উঠতেছে, তখন আমাদের যে টান বলটা আছে, টান বলটা হচ্ছে T1। যখন আমার বস্তুটা নিচের দিকে লিফটটা নিচের দিকে নামতেছে, তখন আমার যে টান বলটা আছে, টান বলটা হচ্ছে T2। এবং যখন লিফটটা স্থির আছে, আমরা ধরলাম বস্তুর টান বলটা হচ্ছে T, ওকে? তো আমি যদি এখন প্রত্যেকটাতে ফোর্স অ্যানালাইসিসের মাধ্যমে আমি যদি প্রত্যেকটার ভ্যালুগুলো বের করি, ভ্যালু বের করি, দেখো এখানে কি গতি উপর দিকে আছে, আমরা কি করব? যেহেতু গতি উপর দিকে, আমরা এই উপরের দিকটার পজিটিভ ধরবো, নিচের দিকটারে নেগেটিভ ধরবো। এখানে যেহেতু গতির নিচের দিকে, নিচের দিকটার পজিটিভ ধরবো, উপরের দিকটারে নেগেটিভ ধরবো। এখানে যেহেতু কোনো গতি নেই, ত্বরণই নেই, যে কোনো একদিকে ধরতেই পারি আমরা, ওটা ফ্যাক্টর না, ঠিক আছে? তা আমরা এখানে ধরলাম কি নিচের দিকটা পজিটিভ, উপরের দিকটা নেগেটিভ, ওকে? এখানে আমাদের সবগুলো বলের যোগফল কত? লিফটের উপর কার্যকর বল কয়টা? দুইটা, একটা হচ্ছে mg, একটা হচ্ছে T1, আর এটা হচ্ছে আমাদের ত্বরণ, ঠিক আছে? তাহলে এখানে কি হবে যে T1 হচ্ছে পজিটিভ মাইনাস mg ইজ ইকুয়াল টু ma, ওকে? তো এখান থেকে আমি T1 এর ভ্যালুটা কী পাবো? যেহেতু আমাদের সম্পর্কটা কার মাঝে হবে? T1 T আর T2 মাঝে সম্পর্কটা হবে। এই জন্য আমি সবগুলোরে কী করবো? এক পাশে T1 রাখবো। T1 ইজ ইকুয়াল টু কী হবে? ma প্লাস mg, ওকে? এখানে আমরা পাইলাম। সেকেন্ড সিনারিওতে কী হবে? আমার কার্যকর বল হচ্ছে দুইটা, mg আর t। mg হচ্ছে পজিটিভ, t হচ্ছে নেগেটিভ, ইজ ইকুয়াল টু ma। এর ক্ষেত্রে দেখো আমার ত্বরণটা হচ্ছে 0। তো 0-এর সাথে আমি যাই গুণ করি, আমার আনসারটা 0-এ আসবে। তার মানে এখানে আমার কী হয়ে যেতেছে যে mg ইজ ইকুয়াল টু t এর ভ্যালু পাইলাম কি? mg। এখানে কি হবে? আমার কার্যকর বল হচ্ছে দুইটা, একটা হচ্ছে mg, একটা হচ্ছে t2। mgটা হচ্ছে নিচের দিকে পজিটিভ এবং t2 হচ্ছে নেগেটিভ, ইজ ইকুয়াল টু আমার ত্বরণ কত? ত্বরণ হচ্ছে a m a। এখান থেকে যদি আমি T2 এর ভ্যালুটা বের করি, আমার T2 এর ভ্যালুটা আসবে mg মাইনাস ma। এখানে দেখো আমার t ইজ ইকুয়াল টু আসছে mg, T1 mgর সাথে আরও ma গুণ করা হয়েছে, ওকে? mgর সাথে ma গুণ করা হয়েছে, এবং আমরা এখানে কি ধরছি? উপরের দিকটা পজিটিভ ধরছি, তার মানে এটা একটা পজিটিভ ভ্যালু। যখন আমি কোনো কিছুর সাথে পজিটিভ ভ্যালু যোগ করবো, তার মানে অবভিয়াসলি এই সংখ্যাটা বড় হবে। তার মানে এখান থেকে আমি কী বলতে পারি? যে আমার T1টা টির থেকে বড়, ঠিক আছে? এটা আমি এই দুইটা শর্ত থেকে পাইলাম। সিমিলারলি এখানে দেখো mg ইজ ইকুয়াল টু t, এটা আমরা পাইছি। আমাদের নেক্সট এটা দেখো কী বলছে? আমাদের বলছে একটি লিফট যার ওজন হচ্ছে 1000 কেজি, তার মাঝে 50 কেজি ভরের একজন মানুষ আছে। ভালো কথা। লিফটটি 5.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একবার উপরে উঠলো, আরেকবার 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামলো। বলছে উপরে ওঠার সময় এবং নিচে নামার সময় বস্তুর ওজনের পার্থক্য কত ছিল? এখানে আমাদের ওজন জিনিসটাকে বোঝা লাগবে যে ওজন ইজ ইকুয়াল টু আমরা জানি যে ভর ইন্টু অ্যাক্সেলারেশন। ওজন এক প্রকার বল, ওকে? এবং আমরা যেটা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু mg, সেটা যখন আমরা স্থির অবস্থায় আসি। আমরা যদি গ্র্যাভিটির এগেনস্টে বা গ্র্যাভিটির পক্ষে কোনো একটা ত্বরণ নিয়ে ওঠানামা করি, তখন আমার উপর যে কার্যকর গ্র্যাভিটিটা সেটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা বলতে পারবো ওজন ইজ ইকুয়াল টু ma, অথবা আমরা বলতে পারি m ইন্টু জি প্রাইম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের গ্র্যাভিটির জি না, আমাদের যে উপর যে নিট যে বলটা আছে, আমাদের নিট যে গ্র্যাভিটিটা আছে, সেইটা আমাদের সাথে এখানে অ্যাপ্লিকেবল হবে, ওকে? তো এটা আমরা চলো দুইটা সেগমেন্টে ভাগ করি। আগে এক পাশে করবো আমরা উপরে ওঠার ম্যাথ, আর এক পাশে করবো নিচে নামার ম্যাথ। তো এটা মনে করো আমাদের লিফটের ভিতরে একটা মানুষ আছে। এটা হচ্ছে আমার লিফটের ভিতরে, ধরলাম এটা হচ্ছে আমাদের লিফটের ভিতরে মানুষ, ওকে? বক্স হিসেবে আঁকা হয়েছে, তাও ধরে নাও যে লিফটের ভিতরে মানুষ। এটা তো আমাদের ডাটাগুলো কী দেওয়া আছে? আমাদের বলছে যে ওজনের পার্থক্য। তার মানে আমাদের এখানে লিফট নিয়ে কাজ করার আপাতত দরকার নেই। আমরা কাজ করব কী নিয়ে? আমরা কাজ করব শুধুমাত্র বস্তুটাকে নিয়ে। তো বস্তুর ভরটা এখানে কত? বস্তুর ভর বলছে আমাদের এখানে 50 কেজি। তো দুইটা সিনারিও সেমই থাকবে, আমার বস্তুর উপরে উঠুক নিচে নামুক যাই হোক। আমার বলছে প্রথম ক্ষেত্রে লিফটটি কী করতেছে? লিফটটা আমার 5.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে একবার উঠতেছে। এটা হচ্ছে আমাদের ত্বরণ কত? 5.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এই সময়ে আমাদের বস্তুর ওজনটা কত হবে? এখানে তোমরা এই কনসেপ্টটাকে তোমরা বলের যে কনসেপ্ট আছে সেটার সাথে মিলাইতে পারো। এখানে আমাদের নিচের দিকে কী কাজ করতেছে? নিচের দিকে আমাদের জি কাজ করতেছে। জি কত? জি হচ্ছে আমাদের 9.8, যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এখন এখানে একটা জিনিস বোঝার আছে, আমরা আসলে যে ওজনটা ফিল করি সেই ওজনটা কিন্তু আসলে পৃথিবী আমাদেরকে যেই বলে টানে সেইটা না, ঠিক আছে? আমরা যদি একটা সারফেস কল্পনা করি যে এটা হচ্ছে আমাদের একটা সারফেস, এইখানে আমরা দাঁড়ায় আছি, ঠিক আছে? এইখানে আমরা দাঁড়ায় আছি, তাহলে আমাদের যে পৃথিবী যে বলে টানে সেটা হচ্ছে কোন দিকে? এমজি বলে, ওকে? এমজি বলে টানে। কিন্তু আমরা যে বলটা ফিল করি এমজি বলে টানার ফলে কি হয়, আমরা যে সারফেসটা আছে সারফেসকে এমজি বলে পুশ করি, আমরা সারফেসকে এমজি বল দিই। কিন্তু এটা তো আমাদের উপর অ্যাপ্লিকেবল বল না, পৃথিবী আমাদের টানতেছে, সেক্ষেত্রে আমরা সারফেসকে বল দিতেছি, এমজি বল দিতেছি। তাহলে আমরা আসলে কি ফিল করি? আমরা ফিল করি যে প্রতিক্রিয়া বলটা আছে, প্রতিক্রিয়া বলটা আমরা ফিল করি, ঠিক আছে? আমরা যেই ওজনটা ফিল করি সেটা আসলে আমাদের এমজি না, সেটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। সারফেস আমাদেরকে যে প্রতিক্রিয়া বলটা দেয় সেটা আমাদের উপর কাজ করে, ওকে? তো এখানে হয় কি, আমরা যখন পৃথিবীতে স্থির অবস্থায় থাকি বা যখন নড়াচড়াও করি সেটা করি কোন এক্সিসে? হরিজন্টালি করি, এক্স এক্সিসে করি। আমরা গ্র্যাভিটির এগেনস্টে বা পক্ষে কাজ সাধারণত করি না, বাট যখন আমরা করি তখন কি হয় যে আমাদের এই আরটা চেঞ্জ হইতে থাকে। আমরা যখন ফ্রি ফলিং করি তখন আমরা কিন্তু কোনো ওজন ফিল করি না, কারণ তখন আমাদের পায়ের নিচে কোনো মাটি থাকে না, আমাদের প্রতিক্রিয়া বল দেওয়ার মতো কেউ থাকে না। তার মানে আমাদের আসলে যে অ্যাকচুয়াল যে ওজনটা সেটা আসলে আমাদের প্রতিক্রিয়া বলটা। তো আমরা যখন সারফেসে থাকি তখন আমাদের ওজন আর প্রতিক্রিয়া বল সমান থাকে, এটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। এর জন্য আমরা ওজন ইজ ইকুয়াল টু এমজি বলি। কিন্তু যখন আমাদের হরিজন্টালি বা গ্র্যাভিটির পক্ষে বিপক্ষে আমরা নড়াচড়া করতেছি তখন তো আমার প্রতিক্রিয়া বল আর এমজি না, তখন প্রতিক্রিয়া বল অন্য কিছু হইতে পারে। তাহলে আমাদের এখানে আসলে আমাদের যেই জিনিসটা বের করতে বলছে যে আমাদের ওজনের পার্থক্যটা বের করতে বলছে। ওজন বের করা আমার যে প্রতিক্রিয়া বল বের করা একই কথা। আমি যদি প্রতিক্রিয়া বলটা বের করতে পারি তাহলেই সেটা হবে আমার অ্যাকচুয়াল ওজনটা, ওকে? সেইটাই আমার অ্যাকচুয়াল ওজন হবে। তো এটা আমরা কীভাবে বের করবো? এটা তো আমাদের কাছে একদম দুধভাত টাইপ ম্যাথ। যেহেতু আমাদের এক্সেলেশন উপর দিকে, আমরা উপরের ভ্যালুগুলারে পজিটিভ, নিচের ভ্যালুগুলারে নেগেটিভ ধরবো। তাহলে এখানে কী আসবে? আর মাইনাস এম জি ইজ ইকুয়াল টু এম এ। এম কত? এম আমাদের এখানে বস্তুর মানুষের একটা ভর দেওয়া আছে এবং এক্সেলারেশন একটা দেওয়া আছে, ভালো কথা। এখান থেকে আমাদের বের করতে হবে আর ইজ ইকুয়াল টু এম এ প্লাস এম জি। এখান থেকে এম যদি আমরা কমন নেই, এ প্লাস জি, এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের এম হচ্ছে 50 কেজি, এ হচ্ছে 5.2 প্লাস 9.8, আমাদের এখানে ভ্যালুটা আসবে 750 নিউটন, ঠিক আছে? তা আমাদের এখানে যে ওজনটা সেটা আসলে কত? 750 নিউটন। আমাদের যে নেট ওজন আর প্রতিক্রিয়া বল সমান, তা আমরা প্রতিক্রিয়া বল বের করা আর নেট ওজন বের করা একই কথা, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের যে উপরে ওঠার সময় যে নেট ওজনটা সেটা, ঠিক আছে? তো সিমিলারলি আমরা যদি এখন নিচের দিকেটা চিন্তা করি, নিচের দিকে যখন আমরা চিন্তা করব বাকি সব কিছু সেম থাকবে, শুধুমাত্র কী হবে? আমাদের এক্সেলারেশনটা নিচের দিকে। এখন এক্সেলারেশন নিচের দিকে কত? 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এক্সেলারেশন যখন নিচের দিকে তখন আমাদের চিহ্নগুলোও কী হয়ে যাবে? আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দিব। চিহ্নগুলো যেহেতু এক্সেলারেশন যেহেতু নিচের দিকে, আমরা নিচের দিকটারে ধরবো পজিটিভ, উপরের দিকটারে ধরবো নেগেটিভ, ওকে? এটা হচ্ছে আমাদের এক্সেলারেশন। এখানে আমাদের এখন ফোর্স অ্যানালিসিসটা কীভাবে হবে? ফোর্স কোনটা আছে বস্তুর উপর বা ভরের উপর, মানুষের উপর বল আছে, একটা হচ্ছে এমজি বল, একটা হচ্ছে আর বল। আমাদের লাগবে কোনটা? আমাদের আর বলটা দরকার। আচ্ছা, যেহেতু ডিফারেন্সিয়েট করা লাগবে, এটা আমি 1 নং সিনারিও ধরলাম, এটা হচ্ছে 2 নং সিনারিও। এখানকার আরটা হচ্ছে R1, এখানকার আরটা হচ্ছে R2, ওকে? তো এখানে আমাদের ফোর্সগুলো কী কী হবে? প্রথমে হচ্ছে আমাদের এমজি পজিটিভ মাইনাস R2, ঠিক আছে? R2 চিহ্নটা নেগেটিভ ধরছি আমরা, ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, ওকে? তো এখানে আমার R2টা কত হবে? R2 ইজ ইকুয়াল টু এমজি মাইনাস এম এ। এখান থেকে যদি আমি এম কমন নিই, জি মাইনাস এ ইজ ইকুয়াল টু এম হচ্ছে আমাদের 50 কেজি, জি হচ্ছে 9.8, এ হচ্ছে 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 250 নিউটন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখানকার ডাব্লিউ নেট, এটা হচ্ছে আমাদের 1 নং ডাব্লিউ নেট, এটা হচ্ছে আমাদের 2 নং ডাব্লিউ নেট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিট বল, এটা হচ্ছে আমাদের নিট ওজন 1 নম্বরের সিনারিওতে, এটা হচ্ছে আমাদের নিট ওজন 2 নম্বর সিনারিওতে। দেখো, যখন আমাদের বস্তুটা উপর দিকে উঠতেছে তখন আমরা লিফটে যারা আমরা চলাফেরা করছি, আমরা কিন্তু জানি যে লিফট যখন উপর দিকে ওঠে আমরা বেশি ওয়েট ফিল করি, ঠিক আছে? এখানে দেখো ম্যাথমেটিক্যাল এটা প্রুফড, আমরা বেশি ওয়েট ফিল করি। বাট লিফট যখন নিচের দিকে নামে তখন আমরা লাইট ওয়েট ফিল করি, আমাদের ওয়েটটা অনেক কমে যায়, ঠিক আছে? তখন এখানে দেখো এটা ম্যাথমেটিক্যালি প্রুফড। এখানে আমাদের ওয়েট ডিফারেন্সটা কত? ওয়েট ডিফারেন্সটা প্রায় 500, ঠিক আছে? ওয়েট ডিফারেন্সটা আমরা যখন 750 মাইনাস 250 করি, আমাদের ওয়েট ডিফারেন্সটা আসবে এখানে 500 নিউটন, ওকে? এটা হচ্ছে আমাদের আনসার। আমাদের আনসারটা কত? আনসারটা হচ্ছে 500 নিউটন। আশা করি তোমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার হইতে পারছো ভালো করে। এখন আমরা বলছে যে লিফটটা আগের সব ডাটা দেওয়া, বলছে উপরে ওঠার সময় এবং নিচে নামার সময় লিফটের সাথে সংযুক্ত রশির উপরের টান বলটা কত?
এখানে আমরা যদি দুইটা সিনারিও কল্পনা করি যে এটা হচ্ছে আমাদের প্রথম একটা লিফট, এটা হচ্ছে আমাদের লিফটটা কী হবে, লিফটের ভিতরে একটা মানুষও কিন্তু আছে, লিফটের ভিতরে একটা মানুষ আছে, কিন্তু আমরা এখন আপাতত মানুষটাকে আলাদা ক্যালকুলেট করবো না, কারণ পুরোটা হচ্ছে কি লিফটের সাথে রশি টানবো, তো আমরা মানুষের ভরটা জাস্ট অ্যাড করে দিব। যখন আমরা লিফটের ভর নিয়ে কাজ করব তার সাথে মানুষের ভরটাও অ্যাটাচড, ওইটা নিয়ে কাজ করবো আলাদা করে। মানুষটাকে এখানে আসলে আচ্ছা তাও আঁকায় দিলাম, এখানে মানুষটা আছে, মানুষটার ভর হচ্ছে 50 কেজি। এখন বলছে লিফটটা কী হচ্ছে, প্রথমবার উপরের দিকে উঠতেছে। লিফটের এক্সেলারেশনটা কোন দিকে, লিফটের এক্সেলারেশন উপরের দিকে, এবং লিফটটাকে অবভিয়াসলি গ্র্যাভিটি নিচের দিকে টানবে। এবং এখানে লিফটটাকে একটা টান বল আছে, টান বলটা কত, টান বলটা হচ্ছে যেই রশিটা অ্যাটাচড আছে সেই রশিটা লিফটটাকে একটা টান বল দিবে, ধরলাম টান বলটা হচ্ছে টি। আচ্ছা, এটা হচ্ছে 1 নং সিনারিও ধরলাম, উপরে ওঠার সিনারিও, এটা হচ্ছে T1। নিচের দিকে হচ্ছে mg কাজ করবে অবভিয়াসলি, এবং গ্র্যাভিটি কাজ করতে, সরি এখানে আমাদের একটা ত্বরণ কাজ করতেছে, ত্বরণটা কত 5.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখানে আমাদের বের করতে হবে কি, আমাদের T1টা বের করতে হবে। আমরা জানি কি সবগুলা বলের যোগফল ইজ ইকুয়াল টু ma। আমরা যেহেতু এক্সেলারেশন উপর দিকে, আমরা উপরের সিনারিওটা পজিটিভ, নিচের সিনারিওটা নেগেটিভ ধরবো। তো লিফটের উপর কার্যকর বল কয়টা, দুইটা, একটা হচ্ছে mg, একটা হচ্ছে T1। এখানে কি হবে, T1 পজিটিভ মাইনাস mg, কারণ mg চিহ্নটা নেগেটিভ, ইজ ইকুয়াল টু ma। এখানে এম যেটা সেটা হচ্ছে কি আমাদের এই যে মাঝখানে যে বস্তুটা আছে পুরাটার ভর, তো এখানে লিফটের ভরটাও অ্যাটাচড আছে, সাথে মানুষটাও আছে, কারণ কি মানুষটা লিফটের ভিতরে আছে, তো অবভিয়াসলি তার ভরটা আমার ক্যালকুলেট করা লাগবে, কারণ তার যে ওজনটা আছে সেটাও কিন্তু আমাদের এই রশিটা বহন করতেছে। এবং সিমিলারলি আমার এই বস্তুটাকে গ্র্যাভিটি নিচের দিকে টানতেছে, তার মানে দুইটা বলেই তার একটা ভূমিকা আছে, তাই তার বলটা, তার যে ভরটা আছে এটাও আমাদের কাউন্ট করতে হবে। এখানে আমাদের T1 বের করতে হবে, তো T1 যদি আমরা বের করি, T1 ইজ ইকুয়াল টু ma প্লাস mg। এখান থেকে যদি আমরা m কমন নিই, a প্লাস g, এমটা কত হবে, এম হচ্ছে 1000 প্লাস 50, মানে হচ্ছে আমাদের 1050 কেজি, ইন্টু এ হচ্ছে আমাদের 5.2 প্লাস 9.8, তাদের এই ভ্যালুটা আসবে 15750 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যখন উপরে উঠতেছে তখনকার টান বল। তো আমরা এতক্ষণের ক্যালকুলেশনে আপাতত হয়তো বা বুঝে গেছি যে যখন আমাদের বস্তুটা নিচের দিকে নামবে আমার টান বলটা কম হবে। ঠিক আছে, তাহলে চল আমাদের এখন সলভ করে দেখি। তো 2 নং সিনারিওতে আমাদের সবই সেম থাকবে, শুধুমাত্র কী হবে, আমার এক্সেলারেশন নিচের দিকে আসবে, তার জন্য আমাদের চিহ্নগুলো কী হবে, চেঞ্জ হয়ে যাবে। তো এক্সেলারেশনটা কোন দিকে থাকবে, এক্সেলারেশন থাকবে আমাদের এখন থাকবে এক্সেলারেশন নিচের দিকে, যেহেতু এক্সেলারেশন নিচের দিকে আমার নিচের অংশটা পজিটিভ ধরবো, উপরের অংশটাকে নেগেটিভ ধরবো, এবং আমার যেখানে যে T1টা আছে এটা কী হয়ে যাবে, আমার T1টা হয়ে যাবে T2, যেহেতু 2 নং সিনারিও টান বল ধরতেছি যাতে আমরা কম্প্যারিজন ইজিলি করতে পারি। এখানে হচ্ছে আমাদের এক্সেলারেশনটা। এখানে আমরা যদি বলের অ্যানালিসিসটা করি কী হবে, এখানে হচ্ছে আমাদের দুইটা বল কাজ করতেছে, mg আর T2, তার মানে mgটা পজিটিভ, T2টা নেগেটিভ, ইজ ইকুয়াল টু m ইন্টু a। এখানে আমার T2 বের করতে হবে, T2 ইজ ইকুয়াল টু কী হবে, T2 ইজ ইকুয়াল টু mg মাইনাস ma। এখান থেকে যদি আমরা m কমন নিই, g মাইনাস a, এমটা হচ্ছে 1050, জিটা হচ্ছে 9.8, এটা হচ্ছে 4.8, ভ্যালুটা আসবে কত, ভ্যালুটা আসবে 5250 নিউটন। দেখো আমাদের এখানে কই ছিল 15750 নিউটন, কই আমাদের 5250 নিউটন। ঠিক আছে, এটা কিন্তু হিউজ একটা গ্যাপ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের যে T1টা আছে, T1টা T2 থেকে বড় হবে। এটা আমরা কিছুক্ষণ আগেও দেখে আসছিলাম, যখন আমার কোনো লিফট উপর দিকে ওঠে বা কোনো লিফট যখন উপর দিকে ওঠে তখন আমার বস্তুর ওজন বাইরে যায়, আমার লিফটের সাথে যে সংযুক্ত রশিটা আছে তার উপর টান বল বেড়ে যায়। লিফট যখন নিচের দিকে নামে তখন আমার বস্তুর ওজনটাও ড্রপ করে, এবং যে টান বলটা আছে সেটাও ড্রপ করে। কারণ কি, এখানে আমাদের গ্র্যাভিটি একটা বড় একটা ভূমিকা পালন করে। যখন আমি উপর দিকে উঠাইতেছি কোনো কিছুকে, সেটা আমি গ্র্যাভিটির এগেনস্টে কাজ করতেছি। গ্র্যাভিটি নিচের দিকে টানতেছে, আমি তাকে উপর দিকে তুলতেছি, আমি একটা গ্র্যাভিটির এগেনস্টে কাজ করতেছি। আগে আমার গ্র্যাভিটিটারে কাট আউট করা লাগতেছে, দেন আমি উপর দিকে উঠতেছি। কিন্তু যখন আমি নিচের দিকে নামতেছি, জিনিসটা আমার এত কাট আউট করা লাগতেছে না, উল্টা গ্র্যাভিটি আমার হেল্প করতেছে। হ্যাঁ, তখন আমি বল দিতেছি কেন, গ্র্যাভিটির কাট আউট করতে, কিন্তু সেটা কি, গ্র্যাভিটি যাতে পুরোটা এক্সিকিউটেড না হয়। দেখো এখানে কি হইতেছে, 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচের দিকে নামতেছে, কিন্তু আমার গ্র্যাভিটির ত্বরণই তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আমি যেই বলটা দিতেছি 5250 নিউটন, এটা আসলে কিসের জন্য, আমি যাতে গ্র্যাভিটি পুরোটা এক্সিকিউট না হয়। ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যদি আমাদের কোনো লিফট নিচের দিকে টানে, আমরা মারাও যেতে পারি। ঠিক আছে, যদি এরকম 5 তলার উপর থেকে ছেড়ে দেওয়া হয়, ফ্রি ফলিং করে, তাহলে 5 তলার উপর থেকে নামা আর লিফট দিয়ে নামার কোনো তফাৎ থাকবে না। তখন লিফটের যে বলটা থাকে সেটা কী হিসেবে এক্সিকিউট হয়, আমাদের যাতে গ্র্যাভিটি পুরোটা ইউজ না হয় এর জন্য আমার ওই টান বলটা ইউজ হয়। আবার যখন লিফটকে উপর দিকে টানি তখন আমার পুরা গ্র্যাভিটির ফোর্সটাকে কাট আউট করা লাগে, আমার পুরা গ্র্যাভিটির ফোর্সের এগেনস্টে কাজ করতে হয়, তখন আমার বলটা অনেক বেশি লাগে। এমনকি আমার যে ওয়েটটা আছে, আমাদের যে ওয়েট ফিল করি, ওই ওয়েটটাও তখন বেড়ে যায়। আবার যখন নিচের দিকে নামে তখন আমাদের ওয়েটটাও ড্রপ করে এবং আমাদের শক্তিটাও কম লাগে। ঠিক আছে, তো চলো আমাদের নেক্সট ম্যাথটা যাওয়া যাক। নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের পুলির ম্যাথ। ঠিক আছে, তো এইখানে আমাদের ওই
সুতার বিষয়টা কাজে লাগবে। তা আমরা আগেই মার্ক করে দিই, যেহেতু এখানে পুলিতে ফুল একটা সুতা লাগানো আছে, আমরা ধরে নিই যে সুতার এটা হচ্ছে আমাদের T1 বল, এটা হচ্ছে আমাদের T2 বল। T2 বল মানে কি দেখো, যেহেতু সুতা উপর দিকে লাগানো আছে, তার মানে আমার বি এর সাথে কি, বি এর সাথে উপর দিকে T2 বল কাজ করতেছে, নিচের দিকে mg কাজ করতেছে, ঠিক আছে। আবার এখানে এতে কী হবে, এতেও সুতা উপর দিকে T1 বল কাজ করতেছে এবং নিচের দিকে mg বল কাজ করতেছে। ওকে, এখানে আমাদের একটা পি বল আছে, ভালো কথা। পিতে দেখো, পিতে এইদিকে কী হইতেছে, পি যেহেতু এখানে T2 বল, তার মানে আমার পি এর ডান দিকে T2 বল কাজ করতেছে, আবার বাম দিকে T1 বল কাজ করতেছে। তো এটা হচ্ছে আমাদের টান বলটাকে আমরা ক্লিয়ার করে নিলাম। এখন আমাদের বলছে কি, পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। ওকে, পি বস্তুর উপর ঘর্ষণ বলটা নির্ণয় করো। আমাদের এখানে একটা ঘর্ষণ কোএফিসিয়েন্ট দেওয়া আছে, এটাকে বলা হয় ঘর্ষণ সহগ বলা হয়, ঠিক আছে। তার মানে আমাদের গ নাম্বারের ম্যাথটা যদি করি, আমরা আগেই জানছি যে ফ্রিকশনের ফর্মুলাটা কি, ফ্রিকশনের ফর্মুলা হচ্ছে মিউ ইন্টু আর, এটা হচ্ছে আমাদের ফ্রিকশনের ফর্মুলা, ঠিক আছে। তো ফ্রিকশনের এটা কি, এটা হচ্ছে ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক বলা হয় এটারে, এবং এটা কি, এটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। ওকে, তো এখানে আমাদের প্রতিক্রিয়া বলটা কত হবে, দেখো প্রতিক্রিয়া বলটা কোন দিকে হবে, প্রতিক্রিয়া বলটা এখানে হবে আমাদের mg নিচের দিকে, এবং সারফেস আমাদের কোন বলটা দিবে, সারফেস আমাদের উপর দিকে একটা বল দিবে, সেটা কি আর বল দিবে। এখানে দেখো তোমাদের মনে হতে পারে যে ভাই ডানে বামে তো বল কাজ করতেছে, T1 বল T2 বল কাজ করতেছে। হ্যাঁ, T1 T2 বল কাজ করতেছে, কিন্তু এটা আমাদের কি হবে, প্রতিক্রিয়া বলে কোনো ভূমিকা পালন করবে না। কারণ কি, প্রতিক্রিয়া বল তখনই চেঞ্জ হবে যখন আমরা গ্র্যাভিটির এগেনস্টে বা গ্র্যাভিটির পক্ষে কাজ করব। মনে করো আমাদের এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা নিচের দিকে গ্র্যাভিটি টানতেছে, আমার যদি কোনো বল এর উপর দিকে বা গ্র্যাভিটির এগেনস্টে থাকে অথবা গ্র্যাভিটির পক্ষে থাকে, তখন সেটা আমার প্রতিক্রিয়া বলটাকে হ্যাম্পার করবে। অর নট, আমার যদি এদিকে হাজার হাজার বল থাকে, সেটা আমার প্রতিক্রিয়া বলটাকে কোনো প্রকার হ্যাম্পার করবে না। ওকে, প্রতিক্রিয়া বলটা তখন কি থাকবে, প্রতিক্রিয়া বলটা আমার যে সারফেস যে প্রতিক্রিয়া বলটা দিয়েছে সেটাই থাকবে। ওকে, তো এখানে আমাদের মিউটা দেওয়া আছে, মিউ কত 0.35। আমার যে প্রতিক্রিয়া বলটা কত হবে, প্রতিক্রিয়া বলটা আমার mg সমানই হবে, ঠিক আছে। এখানে আমরা পাইছি যে প্রতিক্রিয়া বলটা mg সমান হবে। তা আমার এখানে যদি আমরা সবগুলোর ভ্যালু বসাই, 0.35 ইন্টু এম কত, এম আমাদের পি ভরের এম বলছে 1 কেজি ইন্টু জি হচ্ছে 9.8। এখানে আমার ভ্যালুটা পাবো 3.43 নিউটন। এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বল। তা আমাদের নেক্সট ম্যাথটা কী বলছে, দেখো নেক্সট ম্যাথটা বলছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের তুলনা করো, ঠিক আছে। এখন দেখো, আমার ভূপৃষ্ঠে যখন বস্তুটা পতিত হবে, আমার এই পুরা সিস্টেমের একটা এক্সেলারেশন থাকবে, ঠিক আছে। আমার এই পুরা সিস্টেমের একটা এক্সেলারেশন থাকবে। কেন বলো তো, আমার এটা কি একটা পুলি সিস্টেম, মনে করো এখানে একটা বস্তু আছে, এর সাথে অ্যাটাচড এরকম কিছু সিস্টেম আছে, এরকম একটা মনে করো এখানে আরেকটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, এটা মনে করো M2, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M3। আমার রশিটা কিন্তু এখানে কি কনস্ট্যান্ট, এটা কিন্তু ইলাস্টিক না যে আমাদের বাড়বে, লম্বা হবে, ছোটো হবে, এরকম না। আমার এই বস্তুটা যেই ত্বরণের নিচের দিকে পড়বে, আমার সেই বস্তুটাকে ওই ত্বরণের উপর দিকে উঠতে হবে এবং এই বস্তুটাকে সেই ত্বরণেই বামের দিকে যাইতে হবে, ঠিক আছে। তাছাড়া হবে না, কারণ আমার রশি তো লম্বা হবে না। সিমিলারলি আমার এই বস্তু যদি কোনো একটা ত্বরণ উপর দিকে ওঠে, তার মানে আমার এই বস্তুটা কী হইতেছে, সেই ত্বরণের নিচে নামতেছে এবং এই বস্তুটা সেই ত্বরণে ডানের দিকে যাইতেছে। ওকে, তো এটা হচ্ছে আমার এই পুরা সিস্টেমের এক্সেলারেশন। আমার এই পুরা সিস্টেম এই এক্সেলারেশনে চলবে, ঠিক আছে, একটা ফিক্সড এক্সেলারেশনে। এমন হবে না যে আমার M3 বস্তুর এক্সেলারেশন হচ্ছে এ, আমার M1 বস্তুর এক্সেলারেশন হচ্ছে এ প্রাইম, এটা ডিফারেন্ট হওয়া পসিবল না। এমনও হবে না, যদি মনে করি এটা যদি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, আমার M1 যে 2.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, এটাও পসিবল না, ঠিক আছে। একদম ইকুয়াল হওয়া লাগবে, আমার পুরো সিস্টেমের একটা এক্সেলারেশন থাকবে। ওকে, তো আমার এখানে যে কোয়েশ্চেনটা করছে, কোয়েশ্চেনটা বলছে আমার যে সিস্টেমের এক্সেলারেশনটাই কি, আমার পির উপর এফেক্টিভ এক্সেলারেশন। তা আমার বলছে যে পির উপর এফেক্টিভ যে এক্সেলারেশনটা আছে, পির বস্তুর ত্বরণটা যেটা আছে, পি বস্তুর ত্বরণ আর অভিকর্ষ ত্বরণের পার্থক্য। তো অভিকর্ষ ত্বরণ কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট, এটা আমরা জানি। আমার বলছে পি বস্তুর ত্বরণটা কত, তো পি বস্তুর ত্বরণ বের করা আর এই পুরা সিস্টেমের ত্বরণ বের করা একই কথা, ঠিক আছে। তা আমরা করবো কি, আমরা জিনিসটাকে সহজ করার জন্য আমরা প্রত্যেকটা বস্তুকে আলাদা করব, প্রত্যেকটা বস্তুর আলাদা করে করে ওদের উপর যে ফোর্সগুলো আছে ওগুলো অ্যানালাইসিস করবো, ঠিক আছে। তা আমরা এখানে 3টা বস্তু আঁকাই, এটা হচ্ছে আমাদের মনে করো এ বস্তু, এটা হচ্ছে আমাদের পি বস্তু, এটা হচ্ছে আমাদের বি বস্তু, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা গেলো এ বস্তু, এটা গেলো পি বস্তু, এটা গেলো আমাদের বি বস্তু। তো এ বস্তুর উপর কী কী বলা আছে, ঠিক আছে। দেখো, আমরা একটা কমন সেন্স থেকে চিন্তা করো, এটা হচ্ছে 2 কেজি, এটা হচ্ছে 4 কেজি, তো বস্তু কোন দিকে পড়বে, অবভিয়াসলি নিচের দিকে, কারণ এর ভার বেশি। তুমি যদি এটা কমন সেন্স চিন্তা করে কাজে নাও লাগাইতে চাও, কোনো সমস্যা নেই, তুমি নর্মালি ম্যাথ করে যেতে পারো। তো আমরা একটা কমন সেন্স লাগায় কাজে লাগায় করলাম কি, ঠিক আছে, বস্তু এদিকে পড়বে, মানে সবগুলো কি এই সাইকেলে মুভ করবে, এটা আমরা
বুঝতে পারছি। তুমি যদি মনে হয় যে আমি এই সাইকেল আমি এই সাইকেলে চিন্তা করবো, একই কথা, ভ্যালু সেমই আসবে, তুমি চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এখানে একটু জিনিসটা একটু ইজি করলাম কীভাবে, যে আমরা আমাদের বাস্তবভিত্তিক যে জ্ঞান আছে সেখান থেকে আমরা বুঝতে যেহেতু একপাশে বেশি ভার, তার মানে আমার সাইকেলটা এদিকেই মুভ করবে। তার মানে আমি বলতে পারি আমার এইদিকে একটা ত্বরণ থাকবে। তো তাহলে আমাদের এ বস্তুর এক্সেলারেশনটা কোন দিকে থাকবে? এই বস্তুর এক্সেলারেশন ধরলাম নিচের দিকে, এই বস্তুর একটা বল থাকবে, সেটা কি থাকবে? mg বল থাকবে, এবং উপর দিকে আমার T1 বল থাকবে। ভালো কথা। আমরা যদি বি বস্তুর ক্ষেত্রে যাই, দেখো আমরা কি ধারণা করছি যে সিস্টেমটা এদিকে মুভ করবে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে। তার মানে আমার বি বস্তুর ত্বরণ কোন দিকে থাকবে? বি বস্তুর ত্বরণ থাকবে উপর দিকে। ভালো কথা। আমার যে এটার যে বলটা সেটা কোন দিকে থাকবে? mg নিচের দিকে থাকবে অ্যাজ ইউজুয়াল, এবং টি বলটা উপর দিকেই থাকবে, T2 বলটা উপর দিকে থাকবে, কারণ আমার রশিটা তাকে উপর দিকেই টানবে। এখন এই দুটা বস্তু কিন্তু ছিল ভার্টিক্যালি, এই দুটা বস্তু দেখো ভার্টিক্যালি ছিল, এখানে ভার্টিক্যালি, এখানে ভার্টিক্যালি। আমার পি বস্তুর যে বলগুলো সেগুলো হচ্ছে হরিজন্টালি। কীরকম? আমার এদিকে টানবে হচ্ছে T1 বল, এদিকে টানবে T2 বল, এবং তার যে ইফেক্টিভ ত্বরণটা সেটা কোন দিকে হবে? এ বলটা দিয়ে। কারণ কি আমি ধরছি পুরো সিস্টেমটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতেছে, তার মানে আমার পি বস্তুটা কোন দিকে যাবে? এদিকে যাবে, এদিকে ধরলাম তার ত্বরণটা আছে, ঠিক আছে। এবং আমাদের বলে দিছে কি? আমাদের বলে দিছে তাদের মাঝে একটা ঘর্ষণ বল থাকবে, যেহেতু আমাদের ঘর্ষণ কোএফিশিয়েন্ট আছে, যেহেতু আমাদের ঘর্ষণ সহগ আছে, তার মানে তার একটা ঘর্ষণ থাকবে এই জায়গায়। ঘর্ষণ কোন দিকে থাকে? সবসময় ঘর্ষণ গতির এগেনস্টে থাকে, এইটা মাস তুমি এখানে ইনক্লুড করবা, যে আমাদের ঘর্ষণটা এখানে থাকবে। ঘর্ষণটা কোন দিকে? আমাদের এখানে একটা গতির এগেনস্টে একটা ঘর্ষণ বল থাকবে, ঠিক আছে। তা আমি এখানে সবগুলা বলের যে ডায়াগ্রাম আঁকানোর দরকার, আমরা সবগুলা বল অ্যানালাইসিস করে ফেলছি। এখন আমরা করবো কি, আমরা এখানে ভ্যালুগুলা বের করব। তা আমরা প্রথমে হচ্ছে এ বস্তুর ভ্যালুগুলো বের করি। এ বস্তু যদি আমরা ফোর্স অ্যানালাইসিস করি, দেখো আমাদের ত্বরণ নিচের দিকে, আমরা নিচের অংশটা পজিটিভ ধরবো, উপরের অংশটাকে নেগেটিভ ধরবো। কী হবে? আমাদের বল ইফেক্টিভ আছে কয়টা? দুইটা, mg আর T1। এখান থেকে আমি আসবে mg মাইনাস T1 ইজ ইকুয়াল টু ma। এখান থেকে আমরা T1 এর ভ্যালু বের করতে পারবো। T1 এর ভ্যালুটা কত হবে? mg মাইনাস ma, ঠিক আছে। এখান থেকে আমরা T1 এর ভ্যালু বের করতেছি, কারণ কি দেখো আমরা T1 T2 ক্যান বের করতেছি, ঠিক আছে। আমাদের লাগবে কার ত্বরণ? পি এর ত্বরণ লাগবে। পি এর ত্বরণের জন্য আমার T1 T2 ম্যান্ডেটরি লাগবে, ঠিক আছে। T1 T2 আমাদের এখানে ম্যান্ডেটরি লাগবে, তো এর জন্য আমরা এখানে T1 T2 বের করতেছি। তো এখান থেকে আমরা T1 এর ভ্যালুটা কত পাবো? দেখো m ইন্টু জি মাইনাস এ। এম হচ্ছে আমাদের 4 কেজি, এ বস্তুর ভর হচ্ছে 4 কেজি, জি হচ্ছে 9.8। আমার যে ত্বরণটা আছে, ত্বরণটা কত? ত্বরণটা আপাতত আমরা এখনও ক্লিয়ার না, ত্বরণটা আমরা এখনও শিওর না। তো আমাদের এখানে ভ্যালুটা আসবে 39.2 মাইনাস 4a। এটা হচ্ছে আমাদের T1 এর ভ্যালু। এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ ধরি, এরপর যদি আমরা বের করতে চাই T2 এর ভ্যালু, ঠিক আছে। এরপর আমরা বি বস্তুটাকে অ্যানালাইজ করি। বি বস্তুটাকে অ্যানালাইজ করলে কী হবে? বল আছে দুইটা, একটা হচ্ছে mg, একটা হচ্ছে T2, এবং ত্বরণটা কোন দিকে আছে? উপর দিকে। তার মানে উপর অংশটা পজিটিভ, নিচের অংশটাকে নেগেটিভ ধরবো। তাহলে কী হবে আমাদের এখানে? T2 মাইনাস mg ইজ ইকুয়াল টু ma। এখান থেকে আমরা T2 এর ভ্যালু বের করতে পারি। T2 এর ভ্যালুটা কত আসবে? T2 এর ভ্যালুটা আসবে ma প্লাস mg। তো এখান থেকে আমরা ভ্যালুগুলো যদি বসাই, আমাদের এখানে ভ্যালু আসবে T2 এর m হচ্ছে 2 কেজি, 2 ইন্টু এ তো আমরা জানি না, 2a ইন্টু 2 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 2a প্লাস 19.6। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আমরা উপরে একটা 1 নং সমীকরণ পাইছি, এখানে আমরা একটা 2 নং সমীকরণ পাইছি। এখন যদি আমরা আমাদের পি বস্তুর ফোর্সগুলো অ্যানালাইসিস করি, পি বস্তুর কয়টা বল দেখো? আমাদের ডান দিকে একটা বল T2, বাম দিকে একটা বল T1, এবং গতির বিপরীতে, গতি কোন দিকে আছে? গতি আছে বাম দিকে, তার মানে আমার ডান দিকে একটা বল, সেটা হচ্ছে কি FK। FK কোনটা? ফ্রিকশন বল, ঠিক আছে। FKটা হচ্ছে ফ্রিকশন বল। এখানে কী হবে? আমার গতি যেদিকে আছে সেদিকটা আমার পজিটিভ ধরবো, তার মানে T1টা পজিটিভ, T2ও নেগেটিভ, আমার FK যেটা আছে ওইটাও নেগেটিভ। ভালো কথা। তো আমাদের এখানে ফোর্সগুলো কী আসবে? T1 মাইনাস T2 মাইনাস FK ইজ ইকুয়াল টু ma। পি বস্তুর এম কত? পি বস্তুর এম হচ্ছে 1। তো আমরা যদি এটাকে ফার্দার কন্টিনিউ করি, আমরা এখানে T1 এর ভ্যালু কী পাইছি দেখো? 39.2 মাইনাস 4a। তো আমরা এখানে এটা বসাই দিই। আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ থেকে এগুলো বসাবো। 39.2 মাইনাস 4a। এখানে আমরা কী পাইছি? T2 এর ভ্যালু কত? 2a প্লাস 19.6। T2 এর ভ্যালু হচ্ছে 2a প্লাস 19.6। FKটা কত হবে? আমরা কি জানি ফ্রিকশনের ভ্যালু কী আসে? ওমেগা মিউ ইন্টু আর। তো আমরা এখানে ফ্রিকশনের ভ্যালুটা বের করে রাখছি আগের থেকে, ঠিক আছে। তো এটা আমরা ইউজ করতে পারবো কত? 3.43 ইজ ইকুয়াল টু ma। তা আমাদের শুধুমাত্র এক্সেলারেশনটা দরকার। তো শুধুমাত্র এক্সেলারেশন যদি বের করতে যাই, আমরা এখানে পুরোটা ক্যালকুলেট করি। পুরোটা ক্যালকুলেট করলে কত?
ইজ ইকুয়াল টু এম কত, এম হচ্ছে 1, তার মানে এখানে শুধুমাত্র থাকবে এ। তা আমরা যদি সবগুলো এ এক পাশে নিয়ে যাই তাহলে কি থাকে দেখো, এপারে আসবে 39.2 মাইনাস 19.6 মাইনাস 3.43, এবং এই যদি আমরা এক পাশে নিয়ে আসি এই পাশে থাকবে এ, এই চিহ্নটা মাইনাস আছে, সমীকরণের পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 4a প্লাস 2a। ঠিক আছে, এখান থেকে আমরা এর ভ্যালুগুলো বের করতে পারি। এর ভ্যালুটা কত আসে দেখো, এখান থেকে আমার এর ভ্যালুটা আসবে 2.31 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইফেক্টিভ এক্সেলারেশন, বুঝছো? এটা হচ্ছে আমাদের ইফেক্টিভ এক্সেলারেশন, এটা একটা। এবং আমাদের যে অভিকর্ষ ত্বরণ সেটা তো 9.8, আমার ইফেক্টিভ এক্সেলারেশনটা কত আসছে 2.31 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং দেখো আমাদের এখানে চিহ্নটা কিন্তু পজিটিভ, তার মানে আমরা যে সিস্টেমটা ফলো করছি সেই সিস্টেমটাকে আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন কী করতেছে, অ্যাগ্রি করতেছে। আমরা ধরছিলাম যে আমাদের এই সিস্টেমটা পুরোটা কী হবে, আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে, এবং সেখানে কী হচ্ছে আমাদের এই ভ্যালুটাও সেটা অ্যাগ্রি করতেছে যে হ্যাঁ ঠিক আছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ হবে। আমরা যদি এটা ক্লকওয়াইজ ধরতাম তখন কী হতো, আমাদের এক্সেলারেশন চিহ্নটা নেগেটিভে আসতো, আমাদের ভ্যালুটা আসতো -2.31। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা কী করবা, এই ভ্যালুটা আমরা ধরবো যে আচ্ছা ঠিক আছে পুরো সিস্টেমটা কী হবে ক্লকওয়াইজ মুভ করবে, তখন তোমরা এই ভ্যালুটা বের করো। ঠিক আছে, ভ্যালুটা বের করে দেখবে যে 2.31, কিন্তু ভ্যালু চিহ্নটা আসবে কি নেগেটিভে, তার মানে তোমার এটা ডিনাই করতেছে। তুমি কী করছো, ডান দিকে ধরছো পজিটিভ, তারা বলতেছে না পজিটিভ না, তুমি যদি ডান দিকে ধরো তাহলে ভ্যালুটা নেগেটিভে আসবে, তার মানে আমার দিকটা কোন দিকে, দিকটা হচ্ছে বাম দিকে। ওকে, তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারো যে তোমরা ডান দিকে ধরবা, পুরো এক্সেলারেশন সিস্টেমটা ডান দিকে ধরে ম্যাথটা করবা, তারপরে দেখবে ভ্যালুটা কী আসে। ওকে, এখন আমাদের আরেকটা ম্যাথ আছে, সেম ম্যাথটা আবার আমাদের পুলি সিস্টেমে। আমাদের দেখো 2 নম্বর দৃশ্যপথে যে ম্যাথগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে গতি চ্যাপ্টারের ম্যাথ, এগুলো হচ্ছে আমাদের গতি চ্যাপ্টারের ম্যাথ। তো গতি চ্যাপ্টারে আমরা এই ম্যাথগুলো অনেক ভালোভাবে করে আসছি, তোমরা এই যে ম্যাথগুলো গতি চ্যাপ্টারে করে পেয়ে যাবা, ওইখান থেকে করে আমরা শুধুমাত্র ঘ নাম্বারটা করবো। তো ঘ নাম্বারে কী বলছে দেখো, আমাদের এখানে আর একটা পুলি সিস্টেম দেওয়া আছে, বলছে দৃশ্যপট 1 হতে এ বস্তুটি 3.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিম্নমুখী হলে এই বস্তুটা এদিকে নিম্নমুখী হইতেছে, তার মানে ত্বরণ কি এদিকে। তা আমাদের এখানে যদি বলে দিচ্ছে ত্বরণ এদিকে, তার মানে পুরো সিস্টেম কোন দিকে মুভ করবে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করবে। এ বস্তু যদি নিচে নামে আমার বি বস্তু কী হবে, উপর দিকে উঠবে, আমার পি বস্তু কী হবে, বামের দিকে মুভ করবে। ঠিক আছে, আমি ত্বরণগুলো পেয়ে গেছি, এ বস্তুর ত্বরণ নিচের দিকে, বি বস্তুর ত্বরণ উপর দিকে, আমার পি বস্তুর ত্বরণ বামের দিকে। নিম্নমুখী হলে উক্ত তলে ঘর্ষণ বলের মান কত, আমার যে পি বস্তুটা আছে তার যে ঘর্ষণ বলটা, ঠিক আছে, ও পি বস্তুর উপর কার্যকরী যে ঘর্ষণ বলটা কত। তা আমি সিমিলার কাজটা আবার করব, কি করব, আমি সিমিলারলি আবার সবগুলারে কী করব, আলাদা করব। আমি তিনটা সিচুয়েশন আমি এখানে আলাদা করবো। এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে আমাদের পি বস্তু, এটা হচ্ছে আমাদের বি বস্তু। ওকে, এখন দেখো আমার এ বস্তুর ত্বরণ কোন দিকে, এ বস্তুর ত্বরণ নিচের দিকে, বি বস্তুর ত্বরণ কোন দিকে, বি বস্তুর ত্বরণ উপরের দিকে, আমার পি বস্তুর ত্বরণ কোন দিকে, পি বস্তুর ত্বরণ হচ্ছে বামের দিকে। তো পি বস্তুর ত্বরণ বামের দিকে থেকে আমি একটা জিনিস বুঝতে পারি, গতির বিপরীতে আমার ঘর্ষণ বলটা থাকবে। ত্বরণ যেহেতু বিপরীত বাম দিকে, আমার ঘর্ষণ বল কোন দিকে থাকবে, ডান দিকে। এটা আমি শিওর, কারণ কি গতির বিপরীতে অলওয়েজ ঘর্ষণ বল থাকবে, তার মানে ঘর্ষণ বলের দিকটা পেয়ে গেছি যে ডান দিকে থাকবে। ঠিক আছে, এখন আর বাকি কী আছে, যে কোনো বস্তু থাকলে তার উপর পৃথিবীর আকর্ষণ বল থাকবে, এমজি, ভালো কথা। আমার এখানে রশিটা কী হবে, রশিটাকে আমরা কী করছিলাম, যে আমরা জানি যে রশির বলটা দুই দিকেই কাজ করে, তাই আমি এটাকে ধরলাম T1 বল। এখানে আমি ধরলাম যে এ আর পি এর মাঝখানে কী থাকবে, T1 বল থাকবে, আর পি আর বি এর মাঝখানে T2 বল থাকবে। তার মানে আমার এ বস্তুটাকে উপর দিকে T1 বল টানতে থাকবে। সিমিলারলি বিতে কী হবে, যেহেতু বস্তু আছে নিচের দিকে এমজি বল থাকবে, এখানে উপর দিকে কী হবে, উপর দিকে কোন বল টানবে, T2 বল টানবে, উপর দিকে T2 বল টানবে। আমার পি বস্তুর ক্ষেত্রে কী হবে, পি বস্তুর ডানে টানবে T2 বল, আবার বামে থাকবে T1 বল। এখন আমি যদি আবার সিমিলারলি আগের ম্যাথের মতো কী করব, সবগুলোকে আলাদা করব। প্রথমে কী করব, আমি এই বস্তুটাকে নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের এ বস্তু নিয়ে যখন আমি কাজ করব, এ বস্তু দেখো বল আছে কয়টা, বল আছে দুইটা, এমজি আর T1। এটা তো আমাদের এক্সেলারেশন যেহেতু নিচের দিকে, আমি নিচের দিকটা পজিটিভ, উপরের দিকটাকে নেগেটিভ ধরবো। ঠিক আছে, তো আমার নিচের দিকটা কী হবে, এমজি মাইনাস T1 ইজ ইকুয়াল টু এম এ। এখান থেকে আমরা আবার T1 বের করবো, কারণ কি আমার কাজ করতে হবে কী নিয়ে, অ্যাট দ্য এন্ড আমার কাজ করতে হবে পি নিয়ে। আমার পি এর যে ঘর্ষণ বলটা সেটা বের করতে হবে, তার জন্য আমার T1 আর T2 লাগবে। তো T1টা কত হবে, এখানে দেখো T1 হবে এমজি মাইনাস এম এ। আমার T1 এ বস্তুর ভর কত, এ বস্তুর ভর হচ্ছে 66 কেজি, 66 ইন্টু 9.8 মাইনাস 66 ইন্টু এক্সেলারেশন তো আমরা জানি না এটা হচ্ছে আমাদের T1 এর ভ্যালু। তার মানে আমার T1 এর যে এক্সাক্ট ভ্যালুটা আসবে সেটা আসবে 646.8 মাইনাস 66 এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ওকে,
আমরা আমাদের 1 নং সমীকরণটা পাইছি। এখন আমরা কাজ করব কারে নিয়ে? এখন আমরা কাজ করব বিকে নিয়ে। ওকে, এটা হচ্ছে আমাদের বিকে নিয়ে জন্য আমরা কাজ করি। বিতে দেখো কী কী আছে। বিতেও দুইটা বল, একটা হচ্ছে এমজি, একটা হচ্ছে টি2। আমার গতি যেহেতু উপরের দিকে, ত্বরণ উপরের দিকে, আমরা উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটাকে নেগেটিভ ধরবো। তার মানে আমার এখানে বলের যোগফল হলে কী আসবে? টি2 মাইনাস এমজি ইজ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে আমাদের বি বস্তুর ক্ষেত্রে। তো বি বস্তুর এম কত? আমার টি2 আসবে কত? টি2 ইজ ইকুয়াল টু এম এ প্লাস এমজি। আমার বি বস্তুর ভরটা কত দেখো তো? বি বস্তুর ভর হচ্ছে 30 কেজি। তার মানে এখানে আসবে 30 এ, কারণ এর ভ্যালুটা আমরা আপাতত জানি না, ইন্টু 30 ইন্টু প্লাস 30 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 30 এ প্লাস 29.4। এটা হচ্ছে আমাদের টি2 এর ভ্যালু। আমরা এখানে 2 নম্বর সমীকরণ পেয়ে গেছি। এখন আমরা করবো কি? সবগুলো সমীকরণ নিয়ে একসাথে 3 নাম্বার ইমপ্লিমেন্ট করব। ক্লিয়ার? তা আমরা যদি 3 নাম্বার কোনটা, আমরা এখন পি বস্তু নিয়ে কাজ করব। তো পি বস্তুতে দেখো কয়টা বল আছে? পি বস্তুতে বল আছে 3টা, টি1, টি2, এফকে। এফকে কোনটা? এফকে হচ্ছে আমাদের ঘর্ষণ বল। ঘর্ষণ বল যেটা আমাদের বের করতে বলছে, মেনলি আমাদের এফকেটাই বের করতে হবে, আমার ঘর্ষণ বলটাই বের করতে হবে। তা আমার গতি যেহেতু বাম দিকে, আমি বাম দিকটাকে পজিটিভ ধরবো, ডান দিকটাকে নেগেটিভ ধরবো। এখন আমাদের বলের যোগফলগুলো কত হবে? বল হচ্ছে একটা হচ্ছে টি1 মাইনাস টি2, কারণ ডান দিকটা আমরা নেগেটিভ ধরছি, মাইনাস এফকে ইজ ইকুয়াল টু এম এ। দেখেন আমার টি1টা কত? টি1 আমরা দেখো 1 নং সমীকরণে পাইছি কত? 646.8 মাইনাস 66 এ। টি2 কত পাইছি? টি2 আমরা এখানে 2 নং সমীকরণ থেকে পাইছি 30 এ প্লাস 294। এফকেটা কত? এফকে আমরা কোনো ধারণাই নেই, এফকে আউট অফ কাউন্ট, আমাদের এটা বের করতে হবে, এটা আমরা এখন জানি না। এম এ। পি বস্তুর ভর কত দেখো? পি বস্তুর ভর বলেছে 2 কেজি, কারণ এখানে আসবে আমাদের 2 এ। তা আমরা যদি সবগুলো ভ্যালুকে এক পাশে নিয়ে যাই, আমরা এফকে এক পাশে রাখবো আর বাকি সব ভ্যালু এক পাশে রাখবো, কারণ কি? আমরা জানি যেটা দরকার সেটাকে আমরা সমীকরণ এক পাশে নিয়ে আসবো। সমীকরণে এক পাশে যদি আমরা এফকে রাখি, তার মানে বাকিগুলোতে কী থাকবে? 646.8 মাইনাস 66 এ মাইনাস 30 এ মাইনাস 294 মাইনাস 2 এ। ও সরি, আমাদের এখানে এক্সেলারেশন দেওয়া আছে, এটা আমরা খেয়াল করিনি। আচ্ছা সমস্যা নেই, এখানে আমরা ভ্যালুগুলো আপাতত এখন বসাই দিব। এখানে আমাদের এফকের ভ্যালুটা কত আসে দেখো? আমাদের এফকের ভ্যালুটা আসবে 352.8 মাইনাস 98 এ। এখান থেকে আমি যদি এর ভ্যালুটা বসাই, সরি এর ভ্যালু আমি এতক্ষণ খেয়াল করিনি, এর জন্য সব জায়গায় বসায় আসছি। এখানে হচ্ছে 3.6 দেওয়া, সেটা আমার মনে ছিল না। মাইনাস 98 ইন্টু 3.6 ইজ ইকুয়াল টু কত আসে দেখো? আমাদের এই ভ্যালুটাও আসবে 352.8। তার মানে আমার অ্যাকচুয়াল যে ফ্রিকশন ফোর্সটা সেটা আসলে 0। আমার যে ফ্রিকশন ফোর্সটা সেটা এক্সিস্টই করে না। ঠিক আছে, আমার এই সারফেসে কোনো প্রকার ফ্রিকশন এখানে কাজ করতেছে না। ঠিক আছে, আমার এই ভ্যালুটা কত আসছে? আমার ফ্রিকশন ফোর্সটা আসছে, আনসার আসছে 0। আমার যে ঘর্ষণ বলের মান এফকে ইজ ইকুয়াল টু 0। তো এখানে বের করার প্রসেসটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো যে কোনো প্রকার ম্যাথ তুমি যদি এইভাবে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারো, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার পর যদি তুমি ফোর্সগুলো ঠিকমতো বসাইতে পারো এবং চিহ্নগুলো ঠিকমতো একটু বুঝতে পারো, চিহ্নগুলো আমরা কী করবো? সোজা হিসাব, আমাদের ত্বরণ যেদিকে থাকবে ওই দিকটা আমরা পজিটিভ ধরে নিব। ত্বরণ যেদিকে নিই সেদিকে পজিটিভ কেন থাকবে? কারণ অবভিয়াসলি সেই দিকের ফোর্সটাই বেশি হবে, কারণ সেদিকে ফোর্স বেশি দেখে সেদিকে ত্বরণ হইতেছে। আমার যদি ফোর্স ডান দিকে বেশি হয়, আমার ত্বরণ কখনো বাম দিকে হবে না। ত্বরণ যখন ডান দিকে বেশি, ত্বরণ যেহেতু ডান দিকে আছে, আমার ফোর্সটাও ডান দিকেরটাই বেশি হবে। এর জন্য আমরা কী করবো? যেদিকে ত্বরণ থাকবে সেই দিকের ফোর্সগুলোকে আমরা পজিটিভ ধরবো, কারণ সেগুলোর ফোর্সগুলো বেশি হবে। এখন বাকি ফোর্সগুলো কী করবে? সেটাতে রেজিস্ট করবে, এর জন্য সেগুলোকে আমরা নেগেটিভ ধরে নিতে পারি। এটা হচ্ছে একটু শর্টকাট মতো মনে রাখার জন্য, যে যেদিকে আমার ত্বরণ আছে সেদিকে আমরা পজিটিভ ধরবো। কারণ কি? যেদিকে ফোর্স বেশি সেটাই আমার ত্বরণটা সৃষ্টি করবে এবং বাকি ফোর্সগুলো কী করবে? সেই ফোর্সটাকে রেজিস্ট করবে। এখানে দেখো তুমি যদি থিওরিটিক্যালি চিন্তা করো, সেটাই হইতেছে, আমার টি1টা সবচেয়ে বেশি এবং বাকি ফোর্সগুলো তাকে রেজিস্ট করার পরে আমার একটা অ্যাকচুয়াল ফোর্স এক্সেলারেশন থাকতেছে। ওকে, এর জন্য আমরা কী করি? যেদিকে গতি থাকে সেদিকে আমরা পজিটিভ ধরি, বাকিগুলো নেগেটিভ ধরি। এবং গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় নিচের দিকে কাজ করে, এটা আমরা জানি। টান বল বস্তুকে কী করবে? আমরা যখন দুইটা বস্তু চিন্তা করবো যে যেরকম যদি দুইটা বস্তু থাকে, একটা এটাকে নিচের দিকে টানবে, তার মানে আমার যে এই বস্তুটা থাকবে এটা যখন ওরা টানবে তখন নিচের দিকে টানবে, আবার এই বস্তু যখন থাকবে তখন এর উপর দিকে টানবে। তো এটা হচ্ছে আমাদের টান বলের বৈশিষ্ট্য, আমরা জানি এটা। ঠিক আছে, এবং যখন আমরা যেটা আরেকটা শিখছি সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল সবসময় প্রদত্ত বলের সমান এবং বিপরীতমুখী হবে। প্রদত্ত বল যে সবসময় এমজির সমান এমন কিন্তু না, আমরা সেটা কিছুক্ষণ আগে আমরা লিফটের ম্যাথগুলোতে দেখছি যে প্রযুক্ত বল সবসময় এমজি হয় না, অনেক সময় তার থেকে বেশি হইতে পারে, কমও হইতে পারে। এমজি কখনো যখন আমরা একটা সারফেসে স্থির অবস্থায় থাকি বা আমাদের ভার্টিক্যালি কোনো প্রকার মুভমেন্ট থাকে না।
আমাদের গ্র্যাভিটির এগেনস্টে বা পক্ষে কোনো প্রকার মুভমেন্ট থাকে না, তখন আমাদের আমার যে প্রতিক্রিয়া বলটা সেটা হচ্ছে এমজির সমান। বাট এমন যদি হয় যে আমার ভার্টিক্যালি গ্র্যাভিটির পক্ষে অথবা বিপক্ষে কোনো ধরনের ত্বরণ আছে, সেই ক্ষেত্রে আমাদের আর ইজিক্যাল টু এমজি হয় না, আমার প্রতিক্রিয়া বল ইজিক্যাল টু এমজি হয় না, সেক্ষেত্রে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তা এই জিনিসগুলো যদি তোমরা বুঝো, আশা করি তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো প্রকার সমস্যা থাকবে না। আশা করি সবগুলো ম্যাথ তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তোমার যদি ক্লাসগুলো ভালো লাগে তুমি তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।